আমরা হচ্ছে কারক নিয়ে আলোচনা করব। প্রথম আসো কারক। কারক হচ্ছে তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ, আমরা কিন্তু জানি। কারক কি? তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ, তৎসম শব্দ। ওকে, তাহলে এটা যদি আমরা তোমার কি করি, আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, তাহলে বিশ্লেষিত রূপ কি হবে? ক্রি যোগ নক। আর নক দেখেই আমরা বুঝে যাচ্ছি এটা কি শব্দ, অবশ্যই তৎসম শব্দ এবং তৎসম প্রত্যয় দ্বারা গঠিত শব্দ। রাইট? আমরা কিন্তু কি পড়েছিলাম? আমরা সবাই আহ প্রত্যয়ের ক্লাস করেছিলাম। প্রত্যয় যেহেতু ক্লাস করেছো, নক নক জিনিসটা কি এটা আশা করি আর না বুঝার কিছু নেই। এখানে হচ্ছে তুমি নকের পরিবর্তে অক লিখতে পারো, সেক্ষেত্রে নটা হচ্ছে ইথ হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে কারক কি? কারক কি সেটা আমরা বলছি, তার আগে একটা জিনিস খেয়াল করো। ছেলেটি ঘরে বসে অনলাইনে পিটু এর ক্লাস করছে। ছেলেটি না, মেয়েটিও করছে, তোমরা সবাই করছো। আপা বারান্দায় বসে পত্রিকা পড়েন। সাইফুল পিটুয়ে থেকে পুরস্কার পেয়েছে। তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে। এখন তো অনলাইন জুয়ে আসক্ত অনেকে। হুম। এখানে এই যে চারটা বাক্য একসাথে লিখেছে, এখানে কমন কি কে বলতে পারবে? কমন কি আসলে কিছু আছে? তেমন কিছু কি আসলে কমন আছে এখানে? ইয়েস। এখানে আসলে মানে আমরা যেভাবে বলেছি, এখানে সেরকম কোনো কমন নাই। এখানে মূল বিষয়টা হচ্ছে ক্রিয়া। সবাই কোনো না কোনো কাজ করছে। রাইট? অর্থাৎ ক্রিয়া ছাড়া কোনোভাবেই বাক্য তৈরি করা সম্ভব না। ক্রিয়া ছাড়া কোনোভাবেই হচ্ছে বাক্য তৈরি হবে না। ছেলেটি ঘরে বসে অনলাইনে পিটুয়ের ক্লাস করছে। আমি যদি বলি ছেলেটি ক্লাস করছে, বাক্য হবে। পুরোটা বাদ দিয়ে দিলাম, তুমি করছেটা বাদ দাও, আর কোনোভাবেই বাক্য হবে না। আপা বারান্দায় বসে পত্রিকা পড়ে, আমি শুধু যদি বলি আপা পত্রিকা পড়ে, হবে। আপা বারান্দায় পত্রিকা পড়ে, হবে। আপা বসে পত্রিকা পড়ে, হবে। আপা বসে পড়ে, হবে। আকিব পিটুয়ে থেকে পুরস্কার পেয়েছে, আকিব পুরস্কার পেয়েছে, শেষ, হবে। কিন্তু পেয়েছে বাদ দাও, হবে না। রাইট? তাহলে মূল বিষয়টা হচ্ছে আমাদের অবশ্যই বাক্যের সাথে কি থাকতে হবে, একটা বাক্যের মধ্যে কি থাকবে? ক্রিয়া থাকবে। তো আমি যদি বলি উম্মে আইমান আমার বোন, উম্মে আইমান আমার বোন, তাহলে বলো এখানে বাক্য তো ক্রিয়া কোনটা? এখন শুরু হয়েছে ক্লাস, এখন শুরু হয়েছে। উম্মে আইমান আমার বোন, এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে উজ্জ আছে। এখানে হচ্ছে উম্মে আইমান আমার বোন হয়, ক্রিয়াটা উজ্জ আছে। ঠিক আছে? তার মানে কোনোভাবেই ক্রিয়া ছাড়া বাক্য হবে না। তাহলে কারক জিনিসটা কি? আমরা বিশ্লেষণ করলে পাচ্ছি ক্রিযোগ নক। এটা একটা তৎসময় তৎসম কৃত প্রত্যয় সাধিত শব্দ। তৎসম কৃত প্রত্যয় সাধিত শব্দ। আমার সাউন্ড কি ক্লিয়ার না? ভলিউম কম? সবার ক্লিয়ার কিনা সেটা বলো। ক্লিয়ার? তাহলে যার ক্লিয়ার না সে হচ্ছে ইয়ারফোন ইউজ করবা। ওকে, ক্লিয়ার হওয়ার কথা। তাহলে আমরা একটা খেয়াল করি, যে বিষয়টা আমরা খেয়াল করবো, তাহলে কারক কি? কারক হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। যদি অর্থ জিজ্ঞেস করে, তাহলে কারক কি? ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ক। তাহলে আমরা যে এখানে দেখলাম চারটা বাক্য দেখেছি, এখানে আমাদের যখন কারক নির্ণয় করতে বলবে, তাহলে কি বলবো? সবার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা বাক্যের মধ্যে ক্রিয়া চিহ্নিত করব। কারক নির্ণয়ের প্রথম কাজ কি তাহলে? প্রথম কাজ হচ্ছে ক্রিয়া চিহ্নিত করা। কারণ কি? কারণ কারকই হচ্ছে ক্রিয়ার সাথে অন্য পদের সম্পর্ক। অন্য পদের সম্পর্ক কিরকম? যেমন ধরো আমি বললাম আপা বারান্দায় বসে পত্রিকা পড়ে, তাহলে এখানে ক্রিয়া কোনটা? সবার আগে আমি ক্রিয়াটা চিহ্নিত করব। এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে পড়ে, তাহলে আমার পড়েটা আমি ফিক্সড করে ফেললাম। এখন তাহলে কে পড়ে? আপা পড়ে। কোথায় বসে পড়ে? বারান্দায় বসে পড়ে। কি পড়ে? পত্রিকা পড়ে। তাহলে পুরো সম্পর্কটা, সবার সম্পর্কটা মূলত কার সাথে? সবার মূলত সম্পর্ক হচ্ছে এই পদের সাথে, ক্রিয়ার সাথে। তাহলে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, সেটাই কি? সেটাই হচ্ছে কারক। ক্লিয়ার?
কারক কি বিষয় এটা বুঝছো? তাহলে আমাকে বলো তো, কারক কি শব্দ তত্ত্বে আলোচিত হবে নাকি তোমার বাক্য তত্ত্বে আলোচিত হবে, বলো কোনটা হবে? অবশ্যই বাক্যতত্ত্বে। অবশ্যই বাক্যতত্ত্বে। কেন বাক্যতত্ত্বে? তোমার বাক্য নাই, বাক্য নাই, তুমি কি কোনোভাবেই কারক নির্ণয় করতে পারবা বাক্য ছাড়া? কোনোভাবেই পারবা না। কেন? কারণ হচ্ছে তোমার ক্রিয়ার সাথে অন্য পদের সম্পর্ক। তো পদ কোথায় বসে? অবশ্যই বাক্যে বসে। তাহলে পুরাতন বইতে, অন্যান্য বইতে শব্দতত্ত্ব ছিল, আসলে শব্দতত্ত্ব হবে না, এটা হবে কি, বাক্যতত্ত্বে। কারক নির্ণয় করার জন্য অবশ্যই বাক্যের প্রয়োজন হয়। এজন্য কারককে বলা হয় ক্রিয়ার আধার। কারককে কি বলা হয়? ক্রিয়ার আধার বলা হয়। বুঝতে পেরেছো? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকেও কারক বলে। তাহলে কারক কোথায় আলোচনা করা হয়? কারক হচ্ছে তোমার বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। আর যদি কোনোভাবে অপশনে বাক্যতত্ত্ব না থাকে তাহলে কি হবে? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। বাক্যতত্ত্ব নাই, অপশনের নাই, তাহলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব হবে। নেক্সট, কারকের প্রকারভেদ 6 প্রকার। কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। এখন আমরা খুব সহজে কিন্তু কারক বের করতে পারি। ধরো আগে যেটা, আমরা আগে যে বিষয়টা চিহ্নিত করতে হবে সেটা হচ্ছে ক্রিয়া। তাহলে আমি যদি ক্রিয়াকে প্রশ্ন করি, কে বা কারা, ওই যে একটু আগে বললাম আপা বারান্দায় বসে পত্রিকা পড়ে, তাহলে কে পড়ে? আপা পড়ে, তিনিই হচ্ছেন কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, কি দিয়ে প্রশ্ন করলে করণকারক। আচ্ছা, এত সহজ যদি হতো আর কথা ছিল না, তাহলে আমরা এটা এইভাবেই পড়বো, একটু বিস্তারিত পড়বো। হুম। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, কে বা কারা করছে, সাবজেক্ট, তাহলে সে কি হবে? কর্তৃকারক। তাহলে প্রথমত ক্রিয়াটা চিহ্নিত করব, কে করছে সেটা দেখব, যে করছে বা যারা করছে সেটাই হচ্ছে কর্তৃকারক, কর্তা, সাবজেক্ট। শেষ। তাহলে আমরা একটু দেখি, কারকের সাথে একটা লেজ জুড়ে দেয়, সে লেজটা কি? লেজটা হচ্ছে কোন কারকে কোন বিভক্তি। তাহলে বিভক্তি কিভাবে নির্ণয় করবা? দেখো, ছাদ, বস, মা, শিশু, চাঁদ দেখাচ্ছেন, প্রত্যেকটা শব্দ এখানে শুদ্ধ, বানান শুদ্ধ, কিন্তু বাক্য হয়নি। বাক্য হয়নি কেন? বাক্য হয়নি, এখানে কি নেই? এখানে কি নেই? এখানে বিভক্তি নেই। যে কোনো শব্দ যখন বাক্যে বসে তখন সেটাকে আমরা বলি পদ। কেন? শব্দের সাথে কিছু শব্দাংশ যুক্ত হয়, এদের সাথে সম্পর্কিত করে দেওয়ার জন্য। এরা যে বাক্যে বসবে, তাদেরকে সম্পর্কিত করে দেওয়ার জন্য কি বসবে কিছু। দেখো, ছাদে, তাহলে এই বিভক্তি, বসে এই বিভক্তি, মা, মার সাথে বিভক্তি আছে না নাই? শূন্য বিভক্তি, মার সাথে হচ্ছে শূন্য বিভক্তি। শিশু, মা শিশুকে, তাহলে কে বিভক্তি। চাঁদ, শূন্য বিভক্তি দেখাচ্ছেন। তাহলে একটা বিষয় খেয়াল করো, শব্দের সাথে যখন বিভক্তি যুক্ত হচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি? শব্দের সাথে ছাদ, ছাদের সাথে যখন এ বসছে তখন আমরা সেটাকে কি বলছি? তখন সেটাকে আমরা বলছি শব্দযোগ বিভক্তি সমান পদ। তখন সেটাকে আমরা বলছি পদ। যার কারণে আমরা বলি বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে পদ বলে। বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে পদ বলে। আমরা তো বলতে পারতাম প্রতিটি অর্থবোধক শব্দকে পদ বলে, এটা কেন বলি না? কারণ পদ কখন হয়? শব্দটা যখন বাক্যে বসে। শব্দটা যখন বাক্যে বসে তখন হচ্ছে সেটা পদে পরিণত হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, এই যে আমাদের কি যুক্ত করে দিবে, কোন কারকে কোন বিভক্তি, লেজটা জুড়ে দিবে। এখন আসো, আমরা বিভক্তিগুলো কি করব, টিএম করে ফেলবো। অনেকের এটা মুখস্থ আমি জানি, ঠাডা মুখস্থ, যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে ফেলবে। প্রথমা শূন্য অ, দ্বিতীয়া চতুর্থী কে রে, এটা কখন দ্বিতীয় হবে কখন চতুর্থী হবে আমরা ক্লাস করার সময় দেখে ফেলবো। তৃতীয় হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, পঞ্চমী হচ্ছে হতে থেকে চেয়ে, ষষ্ঠী হচ্ছে র এর, সপ্তমী হচ্ছে এ অ তে। এগুলো আমরা কি করব, ঠাডা মুখস্থ করে ফেলবো। এখন আসো কর্তৃকারক। কর্তৃকারকে কোনো কথা নাই, কোনো কথা নাই, জাস্ট কাজটা কে করতেছে। ধরো একজন ঘুমাচ্ছে, ধরো কে ঘুমাচ্ছে, সাদিয়া ঘুমাচ্ছে, তাহলে এখানে কর্তা কে, ঘুমানোর কাজটা কে করছে। হ্যাঁ, তোমরা হয়তো বলবে ম্যাডাম ঘুমানো তো কোনো কাজ না, তো ঘুমানো কাজ না কি?
সাদিয়া, রাইট। আচ্ছা ধরো একটা চায়ের কাপ, এই যে এখন আমি একটু আগে চা খেলাম, কাপটা পড়ে আছে, তাহলে এখানে কর্তাকে? কাপ, লাঙল পড়ে আছে, কর্তাকে? লাঙল। বুঝতে পেরেছো? সে আমার ভাই, কর্তাকে? সে, কারণ ভাই হওয়ার কাজটা কে করছে? সে করছে। সাদিয়া আমার বোন, তাহলে কর্তাকে? সাদিয়া। ক্লিয়ার? তাহলে এখানে আর কোনো ঝামেলা নাই, জাস্ট আমরা ক্রিয়াটা চিহ্নিত করব, সেই কাজটা কে করছে সেটা চিহ্নিত করব, সেই হচ্ছে কর্তা। সাবজেক্ট। শেষ। ঠিক আছে? তাহলে বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ কাজ সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বা কর্তাকারক বলে। তাহলে ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করলে আমরা প্রশ্ন করলে উত্তর পাবো। আচ্ছা, কে কারা এত চিন্তা করার দরকার নাই, কাজটা কে করছে সেই হচ্ছে কর্তা, সাবজেক্টই হচ্ছে কর্তা। শেষ। ঘোড়াই গাড়ি টানে, তাহলে এখানে সাবজেক্ট কে? ঘোড়া। কাজটা কে করছে? ঘোড়া করছে। তাহলে কোন বিভক্তি? আমরা জানি, এ ও তে। কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি, ঝামেলা শেষ। ছাগলে কাঁঠাল পাতা খায়, কে কাঁঠাল পাতা? কাঁঠাল পাতা খাওয়ার কাজটা কে করছে? ছাগল করছে। ছাগলে, এ বিভক্তি। তাহলে এ যদি থাকে তাহলে কি হবে? সপ্তমী হবে। ঝামেলা শেষ। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? তাহলে ধান খাওয়ার কাজটা কে করেছে? বুলবুলি করেছে। বুলবুলিতে, এ ওতে, সপ্তমী। তাহলে কর্তাই সপ্তমী কে? হুম, বুলবুলিতে হচ্ছে কর্তায় সপ্তমী। ওকে। এখন আসো, আমারে তুমি রক্ষা করো। বলো এখানে কর্তা কোনটা? আমারে তুমি রক্ষা করো, কর্তা কে? আমারে না? না। আমারে কেন? আমারে তো তুমি রক্ষা করবা। তাহলে রক্ষা করার কাজটা কে করবে? রক্ষা করার কাজটা হচ্ছে তুমি করবে, তাহলে কর্তা এখানে হচ্ছে তুমি। ডাক্তার ডাকো, কর্তা কে? ডাক্তার কর্তা? ডাক্তারকে ডাকো, আমার শরীর খারাপ লাগছে, ডাক্তার ডাকো, তুমি ডাক্তারকে ডেকে আনবা। হ্যাঁ, তাহলে কি ডাক্তার কর্তা? না। উজ্জ আছে, এখানে হচ্ছে কর্তা উজ্জ। ধরো আমার সামনে কেউ আছে, আমি বললাম ডাক্তার ডাকো, আমি বলছি তোমাদের স্যারকে বাসায় ডাক্তার ডাকি। হ্যাঁ, তাহলে আমি তোমার আমার মেয়েকে বললাম ডাক্তার ডাকো, ডাক্তারকে ডেকে আনো। হ্যাঁ, তাহলে কি হবে? আমার মেয়ে হচ্ছে ওখানে কর্তা, কারণ সে কাজটা, ডাকার কাজটা সে করবে, তাহলে এখানে হচ্ছে কর্তা নেই, অন্য কেউ যে ডাকবে সেই হচ্ছে কর্তা, রাইট। দংশিল সর্বাঙ্গে মোর নাগবালা, নাগ নাগবালা, তাহলে এখানে দংশনের কাজটা কে করেছে? নাগ নাগবালা করেছে, সেই হচ্ছে কর্তা। হুম। স্রোতে নৌকাটি উল্টিয়ে দিল, তাহলে স্রোতের কাজ হচ্ছে নৌকাটা উল্টাই দেওয়ার কাজটা কে করেছে? স্রোত করেছে, স্রোতকর্তা। পাখি সব করে রব রাতি পোহাইলো, এই যে রব, পাখি সব মানে পাখিরা সবাই আর কি, করে রব, তাহলে এই যে রব করার, কিচিরমিচির করার কাজটা কে করে? পাখি সব, পাখিরা। তাহলে সেই হচ্ছে, তারাই হচ্ছে কর্তা। সন্ন্যাসী গায়ে লাগিতে চরণ থামিল বাসব দত্তা। বলো। এই যে চরণটা থামাইছে, তার কাজটা কে করেছে? টিকটিক শব্দ আসছে, আচ্ছা এটা মানে ঘড়ির শব্দ। বাসব দত্তা, ভেরি গুড। টাকায় টাকা আনে, টাকা আনার কাজটা কে করে? টাকায়, টাকায় টাকা আনে, তাহলে এখানে কর্তা কোনটা, বা কোন কারকে কোন বিভক্তি? সপ্তমী, ভেরি গুড। টাকায় টাকা আনে, রাইট। ভাইয়ে ভাইয়ে বেশ মিল, তাহলে বলো তো এখানে কর্তা কে? শোনো, ভাইয়ে ভাইয়ে বেশ মিল আছে বা হয়, হুম, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে ক্রিয়া, তাহলে ভাইয়ে ভাইয়ে হচ্ছে কি? কর্তৃকারক, কারণ দুই ভাইয়ের মধ্যেই তো মিল, রাইট। হ্যাঁ। গাধায় খায় পাকা কলা, শুয়োরে খায় পান, এখানে কর্তা কে? দুইটা, গাধা এবং শুয়োর। ভেরি গুড। গায়ে মানে না আপনি মোড়ল, এটা বলো।
গায়ে মানে না আপনি মোড়ল, এখানে কর্তাকে। শুনো, গায়ে মানে না মানে হচ্ছে গ্রামের লোকজন মানে না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে গায়ে মানে না আপনিই মোড়ল হবে না, এখানে হচ্ছে গায়ে। গায়ে তাহলে কি হবে? কর্তা, কর্তৃকারক, রাইট? পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে, কর্তাকে। জল। প্রফুল্লকে দস্যুতে লইয়া গিয়েছে, কর্তাকে। লইয়া যাওয়ার কাজটা কে করেছে? দস্যু করেছে, তাহলে দস্যু হচ্ছে কর্তা। ভেরি গুড। কর্তৃকারকের প্রকারভেদ একটু খেয়াল করো। মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, আর হচ্ছে ব্যতিহার কর্তা। মুখ্য কর্তা, যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে মুখ্য কর্তা। ছেলেরা ফুটবল খেলছে, কেউ তাদের খেলাটা খেলে দিচ্ছে না, তাহলে তারা নিজেরাই হচ্ছে তাদের খেলাটা খেলছে, তাহলে এখানে কর্তাকে ছেলেরা, তাদের কেউ হেল্প করছে না, নিজেরাই হচ্ছে নিজেদের খেলাটা খেলছে, তাহলে তারাই হচ্ছে মুখ্য কর্তা। ওকে। প্রযোজক কর্তা, আচ্ছা, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। একটু খেয়াল করে এখানে কাজ কারা কারা করছে, ভালো করে খেয়াল করে এখানে কাজ কে কে করছে। শিক্ষকরা করছে, ছাত্ররাও করছে, দুজনেই করছে। হ্যাঁ, আমি যখন স্কুলে পড়াইতাম তখন বলতো, ম্যাডাম আপনিই না পড়তেছেন, আমরা তো পড়তেছি না। আসলেই ওরা পড়তো না। তো যাই হোক, আসলে পড়তো না সেটাও একটা কাজ, না পড়াটাও একটা কাজ। তাহলে দেখো, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পাচ্ছেন, তোমরা কিন্তু পড়তেছো আর আমি হচ্ছে পড়াচ্ছি, দুজনেই কাজ করতেছে। আমি হচ্ছে পড়াচ্ছি আর তোমরা হচ্ছে পড়ছো। তাহলে প্রযোজক কর্তা কি? মূল কর্তা। যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে, তাহলে এখানে মূল কর্তাকে আমি তোমাদেরকে একটা কাজে নিয়োজিত করছি, তোমরা হচ্ছে কারকটা পড়ছো, রাইট? তাহলে প্রযোজক কর্তা যিনি প্রযোজনা করছে, এই যে একটা ক্লাস হচ্ছে, তাহলে কাজটা কে করছে? আমি করছি, শিক্ষক করছে, তাহলে শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা। প্রযোজ্য কর্তা তাহলে এখানে কে? ছাত্ররা হচ্ছে প্রযোজ্য। এই যে কাজটা হচ্ছে প্রযোজ্য হচ্ছে কাদের উপর? তোমাদের উপর, তোমরা হচ্ছে পড়ছো। তাহলে দেখো, প্রযোজকতা, তখন আমি তাদেরকে এই উদাহরণটা দিতাম। হ্যাঁ, তারা যখন বুঝতে চাইতো না কোনোভাবেই, যা না ম্যাডাম শুধু আপনি পড়তেছেন, ওরা পড়তেছে না, ওরা কোনোভাবেই কর্তা না, তখন হচ্ছে এটা দিতাম। দেখো, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তাহলে এই যে গরু কি হচ্ছে? ঘাস খাচ্ছে, রাইট? তোমরা হচ্ছে গরু, দেখো, রাখাল, রাখাল হচ্ছে ঘাস খাওয়াচ্ছে, তাহলে ঘাস খাওয়ানোর কাজটা হচ্ছে রাখাল করছে, তাহলে রাখাল এখানে কি কর্তা? রাখাল এখানে কি কর্তা? প্রযোজক কর্তা, ভেরি গুড। আর গরু? গরু হচ্ছে প্রযোজ্য কর্তা, তাহলে এখানে গরুকে। ছাত্ররা হচ্ছে গরু, রাইট? স্টুডেন্ট, হ্যাঁ, গাধা বলে আর কি, গরু সাধারণত কম বলে, রাইট? তাহলে রাখাল গরুকে হচ্ছে ঘাস খাওয়াচ্ছে, এখানে প্রযোজ্য হচ্ছে গরু। ব্যতিহার কর্তা, ব্যতিহার বহুব্রীহিতে কয়জন ছিল বলো তো? এই যে ঘুষাঘুষি করতো, লাঠালাঠি করতো, মারামারি করতো, কানাকানি করতো, কয়জন ছিল? একজনে কি লাঠালাঠি করতে পারবে, ঘুষাঘুষি করতে পারবে? দুইজন লাগবে, মানে ব্যতিহার মানেই হচ্ছে সেখানে কয়জনের উপস্থিতি থাকতে হবে? দুইজনের। সেখানে কয়জনের উপস্থিতি থাকতে হবে? তাহলে একটা কাজ করবে, কিন্তু সেই কাজটা কয়জন মিলে করবে? দুইজন। তাহলে কর্তা কয়জন হবে? দুইজন হবে। কর্তা কয়জন হবে? দুইজন হবে। ব্যতিহার কর্তা আমরা দেখি কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদের ব্যতিহার কর্তা বলে। হুম। যেমন, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তাহলে কাজ হচ্ছে একটা, জল খাওয়া, কিন্তু কাজটা করছে কারা? বাঘে আর মহিষে দুইজন, দুইজন মিলে কাজটা করছে, তাহলে কি হবে? ব্যতিহার কর্তা। ক্লিয়ার? ব্যতিহার বানান ঠিক আছে না ঠিক নাই? ঠিক আছে, জফলার সাথে আকার হবে না। ওকে। পণ্ডিতে পণ্ডিতে লড়াই, এখানে ব্যতিহার কোনটা, কর্তা কোনটা? পণ্ডিতে পণ্ডিতে। রাজাই রাজাই লড়াই, মুমতাহিনা জয় রিক্সায় করে ঘুরছে অথবা ফুচকা খাচ্ছে, তাহলে এখানে ব্যতিহার কর্তা কে? ক্লিয়ার?
দুইজনই হচ্ছে ব্যথের কর্তা, কারণ কাজটা একটা। খাওয়া দাওয়া কেমন আস্তাগফিরুল্লাহর বিষয়, ছি ছি, কি বলো এগুলা? তোমাদের মনে খালি মানে অন্য চিন্তা, কেন মানুষ খাইতে পারে না একসাথে? তাহলে রাজায় রাজায় লড়াই, এখানে লড়াই হচ্ছে, কোনোভাবে একজন ঘুষাঘুষি কিলাকিলি গোলাগুলি করতে পারবে না, রাজায় রাজায়, এটাই হচ্ছে ব্যথী আর কর্তা। ওকে, হ্যাঁ, দুজনের মধ্যে সেম কাজ বোঝানো হয়েছে, কাজ হচ্ছে একটা কিন্তু কর্তা হচ্ছে দুইজন, একই সাথে একই কাজ হবে। যেমন হ্যাপির সাথে ধরো আর কে, না এখন হ্যাপির সাথে ধরো মুমতাহিনা, ঠিক আছে? বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা তিন রকম হতে পারে। তাহলে এখানে বাচ্য কি মানে কথার কথা, বাচ্য। দেখো একটু খেয়াল করো, প্রকাশভঙ্গি অনুসারে কর্তা হচ্ছে তিন রকম। কর্মবাচ্যের কর্তা, এটা সবাই একটু খেয়াল করো, না হলে হচ্ছে হ্যাঁ হ্যাপি অ্যান্ড রুবেল, রাইট? এটা হচ্ছে শেষে এটা নিয়ে ঝামেলা করবা। আগে আসো কর্ম। কর্ম কি? ছোটবেলায় আমরা যখন কর্ম পড়ানো হইতো, আমি ভাবতাম কর্ম আর ক্রিয়া একই জিনিস, কারণ ক্রিয়া মানে হচ্ছে কাজ, আর আমরা সবসময় বলি না যে কাজকর্ম, কাজকর্ম, কর্ম মানে হচ্ছে, আমি চিন্তা করতাম কর্ম হচ্ছে ক্রিয়া। এবং আমি শিওর এখনো বড় হয়েও অনেকে এটাই চিন্তা করে, হ্যাঁ কর্ম মানে হচ্ছে ক্রিয়া। আসলে কর্ম হচ্ছে অবজেক্ট। কর্ম কি? কর্ম হচ্ছে অবজেক্ট। হুম। আমি ফুল তুলি, আমি কি তুলি? ফুল তুলি। আমি অবশ্য ফুল তুলি না, ফুল গাছেই সুন্দর। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো তো, এখানে কর্তা কে? কর্তা, কাজটা কে করছে? আমি। হ্যাঁ, ক্রিয়া হচ্ছে তুলি না। অবজেক্টটা কি? অবজেক্ট কর্ম, ফুল। অবজেক্ট হচ্ছে ফুল, অবজেক্ট বা কর্ম, রাইট? এখন একটা জিনিস খেয়াল করো, পুলিশ, আমি একটা বাক্য লিখি, পুলিশ চোর ধরেছে। পুলিশ চোর ধরেছে, এখানে কর্তা কে? সাবজেক্ট কে? পুলিশ, ধরার কাজটা সে করেছে। আর কর্মকে? কর্ম বা অবজেক্ট হচ্ছে চোর, চোর হচ্ছে অবজেক্ট, রাইট? আচ্ছা, এটা নর্মাল একটা বাক্য আমি লিখলাম, পুলিশ চোর ধরেছে। ওকে, কর্ম বাচ্যের কর্তা, কর্মপদের প্রাধান্য। তাহলে আমরা যখন পুলিশ চোর ধরেছে, এখানে প্রাধান্য পাচ্ছে কে? সাবজেক্ট, পুলিশ, রাইট? এখানে হচ্ছে, এখন আসে আমি কি করব, কর্মপদ, ওই চোরকে প্রাধান্য দিব, একটু খেয়াল করো, অবজেক্টকে প্রাধান্য দিব। পুলিশ মানে প্যাসিভ ভয়েসে লিখবো, দেখো, পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হচ্ছে, কর্মবাচ্যের কর্তা, তাহলে এই পুলিশ এখন কি? এই কর্মবাচ্যের কর্তা। ক্লিয়ার? ক্লিয়ার সবার? প্যাসিভ করলেই হচ্ছে, এইটাই, তোমরা ইংলিশটা তো বুঝবা, রাইট? কোশ্চেনটা হতে পারে, কোশ্চেন তো প্রথমত হচ্ছে তোমার কারক থেকে কোনো প্রশ্ন আসবে না, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, কারক থেকে কোনো প্রশ্ন আসে না, আসবে না, হঠাৎ হঠাৎ আসে। এছাড়াও তোমরা যেহেতু অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দিবা, অন্যান্য চাকরির পরীক্ষা বিশেষ করে প্রাইমারিতে আগে দেখতাম কারক থেকে বেশ ভালোই প্রশ্ন আসে, এবং বিসিএস হচ্ছে বেশ কয়েকবার, 3-4 বার, 35-এ পরে 4 বার মেবি কারক থেকে প্রশ্ন আসছে। তো একটাও যদি প্রশ্ন আসে তোমাদের জন্য মিস না যায়, সেজন্যই হচ্ছে মূলত পড়িয়ে দেওয়া। ওকে, নেক্সট, ভাববাচ্যের কর্তা। ধরো আমার সাথে, আমার সাথে না, কার, হ্যাপির সাথে, হ্যাপির সাথে ধরো রুবেলের ঝামেলা, হ্যাপির সাথে হচ্ছে রুবেলের ঝামেলা। এখন হচ্ছে তারা কোথাও যাবে, হুম, তখন হ্যাপি হচ্ছে রুবেলকে বলবে এই তুমি যাবা, কিন্তু রুবেল ধরো এখন ঝামেলা লাগছে, এখন কি বলবে বলো তো? তুমি কি যাবা? আর বলবে না, বলবে তোমার যাওয়া হবে। বুঝতে পারছো? কারো কি যাওয়া হবে? আর যদি বাচ্চা হয়ে যায়, তখন কি বলবে? এই তোর বাপরে জিজ্ঞেস কর যাবে কিনা, মানে তখন সবচেয়ে সহজ, তখন সবচেয়ে হচ্ছে সহজ, তোর বাপরে জিজ্ঞেস কর যাবে কিনা, রাইট? আচ্ছা দেখো, আমি যাব না, আমি যাব না। ওকে, ভাববাচ্যের কর্তা, ক্রিয়ার প্রাধান্য সূচক বাক্য, এখানে কোন বিষয়টা প্রাধান্য পাবে? ক্রিয়া প্রাধান্য পাবে। হ্যাঁ, আমার এখানে কি পেলো? কর্ম প্রাধান্য পেলো। কর্ম বাচ্চের কর্তা, আমি মূলত কর্তাটা পড়ছি, আমরা এখনো কি
কর্তৃকারক পড়ছি, কর্তা পড়ছি, এখানে কর্তাকে, পুলিশ ছিল কর্তা, রাইট? এখানে দেখো আমি বললাম আমি যাব না, সেটা না বলে আমি বললাম আমার যাওয়া হবে না, তাহলে এখানে প্রাধান্য পেলো কি? ক্রিয়া। তাহলে এখানে কর্তা কে বলো? আমার যাওয়া হবে না, কর্তা কে? আমরা এখনো কর্তাটাই পড়ছি, আমার। ক্লিয়ার? আমি যাব না আর আমার যাওয়া হবে না, তাহলে এখানে কি? ভাব বাচ্চার কর্তা, রাইট? নেক্সট, কর্ম কর্তৃবাচ্যের কর্তা, এটা একটু খেয়াল করো সবাই। বাক্যে কর্মপদে হচ্ছে কর্তৃস্থানীয়, বাক্যে কর্মপদ, কর্মপদ কোনটা? অবজেক্ট। অবজেক্ট কিসের স্থান দখল করবে? সাবজেক্টের স্থান দখল করবে। একটু খেয়াল করো সবাই, অবজেক্ট কিসের স্থান দখল করবে? সাবজেক্টের স্থান দখল করবে। কিরকম? আমি আমি বাঁশি বাজাই, অথবা কৃষ্ণ বাঁশি বাজাই। হুম, আমি বাঁশি বাজাই। দেখো আবার নিজে যখন বাঁশি বাজাবা তখন হচ্ছে রসই হবে, অন্য কেউ বাজালে তখন কি হবে? অন্তস্থ হবে। এটা সবাই ভুল করে, এগুলো অনেকে ফেসবুকে স্ট্যাটাস দেয় ভুল করে। দেখো আমি বাঁশি বাজাই, এখানে কর্তা কে? কর্তা কে? সবাই খেয়াল করো, আমি বাজাই তো ক্রিয়া। অবজেক্ট কি? অবজেক্ট বা কর্ম কোনটা? অবজেক্ট, কর্ম কোনটা? বাঁশি। বাঁশি হচ্ছে অবজেক্ট বা কর্ম, কর্ম, রাইট? এখন আসো, এই কর্ম বাক্যে কর্মপদে কি হবে? কর্তা স্থান দখল করবে। কর্ম কি করবে? কর্তা স্থান দখল করবে। বাঁশি বাজে, কে বাজে? বাঁশি বাজে। তাহলে এই যে বাঁশি বাজে, তাহলে বাজার কাজটা কে করছে? বাঁশি করছে। তাহলে বাঁশি এখানে কি? কর্ম কর্তৃবাচ্যের কর্তা। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে যে বাক্যে কর্মপদে কি কি করবে? কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করবে, সেটাই হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের বাক্য। বা আমরা এখানে কি করছি? আমরা কর্তা, কর্তা চিহ্নিত করছি, তাহলে বাসি কর্ম কর্তৃবাচ্যের কর্তা। ওকে, তাহলে বলো জল পড়ে। জল পড়ে কি হবে? জল পড়ে, পাতা নড়ে, কলমটা লেখে ভালো, এগুলো সবগুলো কি? সবগুলো হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। ক্লিয়ার? হুম, ওকে। নেক্সট, কর্মকারক। একজনের প্রশ্ন ছিল কর্ম কি, অবজেক্ট কি, যাকে আশ্রয় করে কাজ করা হয় সেটাই হচ্ছে অবজেক্ট। আমরা কিভাবে প্রশ্ন করব? কি কাকে, কি কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? কর্ম পাবো, অবজেক্ট পাবো। একদম সহজে বিষয়টা বুঝতে পারবা। ধরো কে হাসে? নুসরাত, হ্যাঁ নুসরাত। নুসরাত হাসে, নুসরাত হাসে। এই দেখো তো, এখানে অবজেক্ট কোনটা? ক্রিয়া কোনটা? আগে বলো সাবজেক্ট কোনটা, যারা একদম বুঝো নাই। কর্ম কি জিনিস যারা বুঝো না, অলরেডি কয়েকজন প্রশ্ন করছিল, তারা একটু খেয়াল করো। আগে বলো সাবজেক্ট কি এখানে? নুসরাত। নুসরাত হচ্ছে সাবজেক্ট বা কর্তা, সাবজেক্ট বা কর্তা। ওকে, ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে হাসে, হাসে হচ্ছে ক্রিয়া। এখন আমাকে বলো এখানে অবজেক্ট আছে না নাই? অবজেক্ট নাই। কর্ম আছে? অবজেক্ট আছে? নাই। খালি কি আছে? সাবজেক্ট আছে আর ক্রিয়া আছে, শেষ। এখন আমি বললাম নুসরাত ফুল তোলে, ফুল তোলে। এই যে একটু আগে যারা প্রশ্ন করছো কর্ম কি, অবজেক্ট কি, যাকে আশ্রয় করে কাজ করা হয়। এই যে নুসরাত যে তোলে, কি তোলে? এই যে তোলার কাজটা কোন জিনিসটাকে আশ্রয় করে হচ্ছে? ফুল। তাহলে এখানে অবজেক্ট কি? যারা চিনো নাই এটা তাদের জন্য। অবজেক্ট মোটামুটি অনেকেই বুঝো, কিন্তু দুই একজন আছে অবজেক্ট বা কর্ম কি বুঝো নাই, এটা তাদের জন্য। তাহলে ফুল হচ্ছে এখানে অবজেক্ট। ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি প্রশ্ন করি কি তোলে, আগে আমি কি চিহ্নিত করবো? আগে আমি ক্রিয়া চিহ্নিত করবো। এখানে ক্রিয়া কি? তোলে। কি তোলে? ফুল তোলে।
কি তোলে? ফুল তোলে। তাহলে আমি ক্রিয়াকে যদি প্রশ্ন করি কি বা কাকে দিয়ে, তখন যে উত্তর পাবো সেটাই হচ্ছে কর্ম। হুম, হোয়াট। যারা কর্ম বুঝো নাই তারা বুঝছো এখন, অবজেক্ট কি জিনিস বুঝো নাই তারা এখন বুঝছো। যেমন একটু আগে আমি বললাম আমি বাঁশি বাজাই, আমি বাঁশি বাজাই, ওকে। তাহলে এখানে বাঁশি কি ছিল? অবজেক্ট ছিল বা কর্ম ছিল। হুম, কিন্তু বললাম বাঁশি বাজে, এই অবজেক্টটাই তখন কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। বুঝছো? নেক্সট। তাহলে কর্মকারক, মেয়েটি ফুল তুলছে, তাহলে ফুল কি? কি তুলছে? ফুল তুলছে, কর্মকারক। যদি বলে ফুল, এখানে কোন কারক? কর্মকারক। ভাইয়া বই পড়ে, তাহলে এখানে কর্ম কোনটা? এই যে পড়ার কাজটা কি দিয়ে হচ্ছে? বই দিয়ে, তাহলে বই হচ্ছে এখানে কর্ম। ক্লিয়ার? নেক্সট। কর্ম দুই প্রকার, মুখ্য কর্ম আর হচ্ছে গৌণ কর্ম। কর্ম কত প্রকার? মুখ্য কর্ম আর হচ্ছে গৌণ কর্ম। তাহলে আমরা একটু খেয়াল করি। বস মেয়েটিকে কি দিয়েছেন? কলম দিয়েছেন। বস মেয়েটিকে কলম দিয়েছে। কর্তাকে? কর্তা হচ্ছে বস, কর্তা সাবজেক্ট। কি দিয়েছে? কাকে দিয়েছে? তাহলে আমরা যে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি কি পাবো? কর্ম পাবো। কি দিয়েছে? কলম দিয়েছে। কলম দিয়েছে। যে কোনো সময় বস্তুবাচক যে বিষয়টা সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে তোমার মুখ্য কর্ম। সেটা কি হবে? মুখ্য কর্ম। তাহলে কলম এখানে কি? মুখ্য কর্ম। কাকে দিয়েছে? মেয়েটিকে দিয়েছে। তাহলে এটা কি কর্ম? গৌণ কর্ম। ব্যক্তিবাচক হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম, ওকে। এরপর কি দিবে বলো তো? প্রথমে কলম দিয়েছে, এরপর কি দিবে? আস্তে আস্তে প্রস্তাব দিবে, আংটি দিবে, মেসেজ দিবে, তাই না? আচ্ছা, কর্মকারকের প্রকারভেদ। সকর্মক ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম, সমধাতুজ কর্ম, উদ্দেশ্য বিধেয়। আমরা একটু খেয়াল করি। তাহলে কর্মকারক কত প্রকার? সকর্মক ক্রিয়ার কর্ম, প্রযোজক ক্রিয়ার কর্ম, সমধাতুজ কর্ম, উদ্দেশ্য বিধেয়। আমরা একটু মনোযোগ দিই, সবাই খেয়াল করো। সকর্মক ক্রিয়ার কর্ম, আচ্ছা এটাতে লেখাটা রয়ে গেছে, সকর্মক ক্রিয়ার কর্ম। আচ্ছা, স মানে কি? গত ক্লাসে পড়িয়েছি। স মানে কি? সহ। স মানে হচ্ছে সহ। একটু আগে যে বললাম হ্যাপি হাসে, হ্যাপি হাসে, দেখো তো এখানে কোনো কর্ম নাই, আছে না নাই? নাই, এখানে কোনো কর্ম নাই। তাহলে এই যে ক্রিয়াটা, এটার কোনো কর্ম আছে? নাই। তাহলে এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া, এটা কি? উফ, হ্যাপি হাসে, তাহলে এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। এখন আমি যদি বলি নাসিমা বা হ্যাপি ফুল তুলছে, তাহলে এই যে ক্রিয়াটা, এটার কর্ম আছে কি না? এটার কর্ম আছে, তাহলে এটা হচ্ছে সকর্মক ক্রিয়া। ক্লিয়ার? যদি কর্ম না থাকে তাহলে ওই ক্রিয়াটা কি? ওই ক্রিয়াটা হচ্ছে অকর্মক। আর যদি ক্রিয়া থাকে, কর্ম থাকে, তাহলে কি? সকর্মক, মানে কর্ম সহ। রাইট? নেক্সট। প্রযোজক ক্রিয়ার কর্ম, ছেলেটিকে বিছানায় শোয়াও। ছেলেটি শুবে, কিন্তু এই কাজটা কে করছে? বিছানায় শোয়ানোর কাজটা কি করছে? আরেকজন করছে। বুঝতে পেরেছো? তাহলে কি হলো? প্রযোজক ক্রিয়ার কর্ম। সমধাতুজ কর্ম। তোমরা একটা বিয়েতে দাওয়াত খেতে গিয়েছো, হ্যাপির বিয়েতে। এই যে হ্যাপির বিয়েতে দাওয়াত খেয়েছো, তাহলে কি খেয়েছো? বেশে খাওয়া খেলাম, বেশে খাওয়া খেলাম। একটু খেলো তো, খেয়াল করো তো, এই যে খাওয়া খেলাম, তাহলে খাওয়ার ধাতু কি? এই যে ক্রিয়া, আমরা কি পড়েছি? প্রত্যয় পড়েছি না? তাহলে ধাতু কি হবে? খা। খা, খা। তাহলে একটা বাক্য আমরা দেখি, খুব এক ঘুম ঘুমিয়েছি। এখানে ক্রিয়া কোনটা? খুব এক ঘুম ঘুমিয়েছে, এই ঘুম বুঝি ক্রিয়া এখানে? ঘুমিয়েছি হচ্ছে ক্রিয়া। তাহলে কি ঘুমিয়েছি? ঘুম ঘুমিয়েছি। তাহলে এখানে ঘুম কি বলো? ঘুম এখানে অবজেক্ট, কর্ম।
ঘুম এখানে হচ্ছে কর্ম, আর ঘুমিয়েছি কি ক্রিয়া, রাইট? ঘুমিয়ে হচ্ছে ক্রিয়া, ভার্ব। তাহলে যে ঘুম এবং ঘুমিয়েছি দুটোরই দুটোরই ধাতু কি? ঘুম। বেশ এক হাসা হেসেছি, হেসেছি। বেশ এক পড়া পড়েছি, পড়া পড়েছি। এই যে বেশ এক পড়া পড়েছি, দুটোরই ক্রিয়া কি বলো, ধাতু কি? পর, 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 রাইট? তাহলে দেখো তো ক্রিয়া এবং কর্মের ধাতু একই কিনা, সমধাতু কিনা? জ মানে কি বলছিলাম, কারো মনে আছে? জ মানে কি বলছি? জন্ম। সম ধাতুজ কর্ম মানে কি, দুটোই হচ্ছে একই ধাতু থেকে এদের কি হয়েছে, জন্ম হয়েছে। এই যে ঘুম, ঘুমিয়েছি, ক্রিয়া এবং কর্ম দুটোরই ধাতু কি? ধাতু হচ্ছে ঘুম। বেশ এক পড়া পড়েছি, দুটোরই ধাতু কি? পর। নেক্সট। তাহলে এটা ক্লিয়ার কিনা, সমধাতুজ কর্ম ক্লিয়ার? বেশে খাওয়া খেয়েছি, বেশে ঘুম ঘুমিয়েছি, বেশে হাসা এসেছি, বেশে পড়া পড়েছি। নেক্সট। উদ্দেশ্য বিধেয়, দুধকে মোরা দুগ্ধ বলি। এখানে সাবজেক্ট কে? আমরা কিন্তু কর্ম পড়তেছি, সবাই মনোযোগ দিবা। এখানে সাবজেক্ট হচ্ছে কারা বলে, আমরা বলি। এখানে সাবজেক্ট হচ্ছে মোরা, মানে আমরা, আমরা বলি। তাহলে মোরা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কে? দেখো তো এই বাক্যটাতে দুধকে মোরা দুগ্ধ বলি, বলি হচ্ছে ক্রিয়া, ভার্ব। তাহলে দুধকে কাকে বলি, কি বলি, কাকে কি? তাহলে দুধকেও হচ্ছে অবজেক্ট, দুগ্ধ এটাও হচ্ছে অবজেক্ট। তাহলে কাকে উদ্দেশ্য করে বলি, দুধকে, এটা হচ্ছে উদ্দেশ্য। কি বলি, দুগ্ধ বলি, এটা হচ্ছে বিধেয়। যেমন মুস্তাক, মুস্তাক, হুম, ওর প্রেমিকাকে কি বলে, বাবু বলে বা জান বলে, কিছু একটা বলে, যাই হোক। তাহলে দেখো তো এই যে দুটোই কি, দুটোই হচ্ছে অবজেক্ট। একটা হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে বিধেয়। আবার আমি আমার বাবুদেরকে কি ডাকি, তাও বাবু ডাকি। মেয়েকে, তাহলে আমি আমার মেয়েকে কি ডাকি, বাবু ডাকি। তাহলে দেখো এই যে মেয়েকে ডাকি কি ডাকি, বাবু ডাকি, দুটোই কি, দুটোই হচ্ছে অবজেক্ট। কাকে ডাকি, কি উদ্দেশ্য, মেয়েকে হচ্ছে উদ্দেশ্য, বাবু হচ্ছে বিধেয়। ক্লিয়ার? তাহলে দেখো হলুদকে বলি হরিদ্রা, তাহলে হলুদকে হচ্ছে উদ্দেশ্য, হরিদ্রা হচ্ছে বিধেয়। হ্যাঁ, আবার চাচাকেও হচ্ছে সন্দীপে, আমাদের মানে আমাদের বাড়ি হচ্ছে সন্দীপে, তোমরা ডাকো কিনা জানি না, চাচাকেও বাবু ডাকে, ফুপুকেও বাবু ডাকে। এরকম কখনো দেখছো? চাচাকেও বাবু ডাকে, ফুপুকেও বাবু ডাকে, বাবাও ডাকে, হ্যাঁ বাবাও ডাকে, ফুপুকেও বাবা ডাকে, আমাদের এদিকে ডাকে। এই যে আমার শাশুড়িকে, তোমাদের যে আমাদের যে ম্যানেজার শোয়েব, শোয়েব হচ্ছে মামাতো ভাই, তো ও হচ্ছে আমার শাশুড়িকে হচ্ছে তাও বাবু ডাকে, মানে ফুপুকে হচ্ছে বাবু ডাকে। আচ্ছা, কর্মকারক একটু খেয়াল করো, তাহলে কর্মকারকের প্রকারভেদগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। চন্ডালে বসাওয়ানি রাজার আলোয়, চন্ডালে বসাও আনি রাজার আলোয়। এখানে কর্ম কোনটা? কাকে আনবে? চন্ডালে আনবে, চন্ডালকে আনবে। তুমি কি প্রশ্ন করবে, অবজেক্ট কি প্রশ্ন করবে, কি কাকে প্রশ্ন করবে, তো কাকে আনি বসাবে, চন্ডালকে বসাবে। হ্যাঁ, আমার গানের মালা আমি করব কারে দান। তাহলে এখানে কর্ম কোনটা? ভেরি গুড, থ্যাংক ইউ। ডাক্তার ডাকো, ডাক্তার ডাকো, ডাক্তার। কোন বিভক্তি, কোন বিভক্তি?
শূন্য বিভক্তি, ভেরি গুড। আসিফকে সাদিয়া গতকাল মেরেছে। আসিফ আসো। আসিফ নাই, মারি খেয়ে আর আসে নাই। তাহলে এখানে কাকে মেরেছে? আসিফ। আসিফ হচ্ছে কর্ম। কারক পড়ায় তারক ঠাকুর। সাবজেক্ট কোনটা? তারক ঠাকুর হচ্ছে সাবজেক্ট, কি পড়ায়? কারক পড়ায়। এখানে আমি হবো আর কি, তান্হা ঠাকুর। তাহলে কারক পড়ায়, তাহলে আমি হচ্ছে কি? সাবজেক্ট। আর কারক হচ্ছে কি? কারক হচ্ছে এখন অবজেক্ট, রাইট? জিজ্ঞাসিব জনে জনে। অবশ্যই জনে জনে, কেন? জিজ্ঞাসিব এটা তো হচ্ছে তোমার ভাব। জনে জনে। গুণহীনে ত্যাগ করো। কাকে ত্যাগ করবা? গুণহীনকে। ভেরি গুড। সম্প্রদান, একটু খেয়াল করো। দান, ভক্তি, শ্রদ্ধা, নিঃস্বার্থভাবে কিছু দেয়া। আর হচ্ছে যাকে দেয়া হয়, যা দেয়া হয় সেটা নয়, যাকে দেয়া হয় সেটাই হচ্ছে সম্প্রদানকারক। একটু খেয়াল করো। আমি বললাম ভিখারিকে টাকা দাও, সম্প্রদান বাদ দাও, সম্প্রদানের কথা চিন্তা করো না। আমি বললাম ভিখারিকে টাকা দাও, এখানে ভিখারিকে কোন কারক হবে আগে সেটা বলো। সম্প্রদান বাদ দাও, এতক্ষণ যে পড়েছি সেটার মধ্যে ফেলো, সেটার মধ্যে ফেলো, কি হবে? কর্ম। অবশ্যই অবজেক্ট, অবশ্যই কর্ম হবে। ভিখারিকে টাকা দাও, তাহলে অবশ্যই হচ্ছে এটা কর্ম। এখন আসে ভিখারিকে তুমি টাকাটা হচ্ছে একেবারেই দিয়ে দিবা। হ্যাঁ, তাহলে এটার আসলে আর দরকার ছিল না, অন্য কোনো কারকের দরকার ছিল না। যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বৈয়াকরণ, মানে যারা ব্যাকরণবিদ, তারা কি করে বাংলা ব্যাকরণে সম্প্রদান কারককে কি করেন না? স্বীকার করেন না। এটা প্রশ্ন আসছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক স্বীকার করেন না, সেটা হচ্ছে সম্প্রদান কারক, কারণ সম্প্রদানের আলাদা দরকার ছিল না। তাহলে আমরা কেন আবার সম্প্রদান করেছি? এটা হচ্ছে কি করতে হবে? এটা হচ্ছে সত্য ত্যাগ করে দান। হ্যাঁ, অথবা সাহায্য, অর্চনা, অথবা কোনো কিছুর জন্য যখন হবে, তখন সেটা কি হবে? তখন সেটা হচ্ছে সম্প্রদান কারক। হ্যাঁ, তোমাদের কষ্ট কমাতে এদিক দিয়ে চাইছে আর ওদিক দিয়ে হচ্ছে অনেক কিছু লিখে রেখেছে। তাহলে এটাই হচ্ছে, তাহলে সম্প্রদান কারক কি? রবীন্দ্রনাথ ঠাকুর কি করেন? রবীন্দ্রনাথ ঠাকুর না, আর অনেকেই হচ্ছে স্বীকার করেন না, কেন? কারণ এটা হচ্ছে কর্মকারক দিলেই হয়ে যাচ্ছে, অবজেক্ট। কিন্তু এটা কি সম্প্রদান হচ্ছে যেটা তুমি একেবারেই দান করে দিবা, দান করে দিবা। তাহলে এই যে এই কে বিভক্তি, সম্প্রদানে কোনটা হবে? চতুর্থী হবে। ক্লিয়ার? সম্প্রদানে হচ্ছে চতুর্থী হবে। কিন্তু আমি যদি এটা ভিখারিকে না হতো, হ্যাঁ, তখন যদি কর্মই হতো, তখন কে বিভক্তি কোন বিভক্তি হতো? দ্বিতীয়া হতো। কর্মে হচ্ছে দ্বিতীয় হবে, আর সম্প্রদানে হচ্ছে চতুর্থী হবে। ক্লিয়ার? নেক্সট। অন্ধজনে দেহ আলো, তাহলে এখানে কি? অন্ধজনে উদ্দেশ্য বা নিমিত্ত, কোনো কিছুর জন্য যখন হবে তখন সেটা কি হবে? তখন সেটা হচ্ছে সম্প্রদান হবে। নামাজে চলো, তাহলে এই যে নামাজে যাবা, তাহলে কিসের জন্য? কোনো কিছুর জন্য। এই যে চলবা, এই যে যাবা, কিসের জন্য? নামাজের জন্য। হজে চলো, যুদ্ধে চলো, মানে কোনো কিছুর জন্য যখন হবে, উদ্দেশ্য বা নিমিত্ত, নিমিত্ত মানে হচ্ছে জন্য, তখন সেটা কি হবে? সম্প্রদান হবে। বেলা যে পড়ে এলো, জলকে চলো, এই জলকে চলো মানে কি? জলকে চলো মানে হচ্ছে জল আনতে চলো। বেলা শেষ হয়ে আসছে, তাড়াতাড়ি জল আনতে চলো। কারণ এখনো শেষ হয় নাই। হ্যাঁ, তাহলে বেলা শেষ হচ্ছে, কি করবে? জল আনতে চলো। ক্লিয়ার? চলে আসছি করণ কারক। যন্ত্র, সহায়ক বা উপায়, এই যে আমি লিখছি কলম দিয়ে লিখছি, কলম দিয়ে লিখছি, তাহলে এই যে লেখার কাজটা আমি কি দিয়ে করছি? কলম দিয়ে করছি। তাহলে এটাই হচ্ছে করণ কারক, এটাই হচ্ছে করণ কারক। কিসের দ্বারা বা কি উপায়ে, সেটাই হচ্ছে করণ। তাহলে করণ কারক, নীরা কলম দিয়ে লিখে, তাহলে কি হবে? কলম। করণ কারক। ওকে। জগতে কীর্তিমান হয় সাধনাই। এখন তোমরা এভাবে কি করে, আগে হচ্ছে এভাবে পড়াশোনা করতো, এখন এইভাবে হচ্ছে কি করে?
রিলস দেখে, মানে ঘুম আসতেছে, মোবাইল পড়ে যাচ্ছে, আবার চোখ খুললে রিলস দেখা শুরু করে, রাইট? তাহলে এখানে করণ কারক কোনটা বলো? জগতে কীর্তিমান হয় সাধনায়, এখানে করণ কোনটা? কীর্তিমান যে হচ্ছে কিসের মাধ্যমে হচ্ছে, কিসের দ্বারা হচ্ছে, কিসের দ্বারা হচ্ছে? সাধনার দ্বারা হচ্ছে, তাহলে এটাই হচ্ছে করণ কারক। কোন বিভক্তি? কোন বিভক্তি? সাধনায়, এ হতে সপ্তমী। লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, তাহলে কিসের দ্বারা? লাঙ্গল দ্বারা। লাঙ্গল দ্বারা। ঘোড়াকে চাবুক মারো, এইখানে করণ আছে না নাই? ঘোড়াকে চাবুক মারো, নাই? কেমনে নাই? চাবুক মারো মানে কি? চাবুক দ্বারা মারো আর কি, ওই দ্বারাটা বলি নাই। তাহলে চাবুক, চাবুক হচ্ছে করণ, রাইট? আমরা কানে শুনি, এখানে করণ কোনটা? কানে, কেন? কান দ্বারা শুনি, বুঝতে পেরেছো? কান দ্বারা শুনি। পাখিকে তীর মারো মানে হচ্ছে তীর দ্বারা মারো, কোনো কিছু দ্বারা যখন হয়। যন্ত্র সহায়ক বা উপায় হচ্ছে করণ কারক। দড়িতে বাঁধো মানে হচ্ছে দড়ি দ্বারা বাঁধো, রাইট? তাহলে দড়ি হচ্ছে এখানে যন্ত্র, যেটা দিয়ে বাঁধার কাজটা করবে। এটা কর্ম কেমনে হয়? 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, তাহলে এখানে করণ কোনটা? রাইট, জলে, কারণ জল দ্বারা কি করেছে? সে ভিজিয়ে রেখেছে, তাহলে ভিজে রাখার কাজটা কে করেছে? জল দ্বারা করেছে। আমার সোনার ধানে গিয়েছে ভরি, কি হবে? কি দ্বারা ভরে গিয়েছে? ধান, ভেরি গুড। সোনার খাঁচা, তাহলে এই খাঁচাটা কি দ্বারা নির্মিত? সোনা দ্বারা নির্মিত খাঁচা। বুদ্ধি খাটিয়ে কাজ করো, তাহলে এখানে কাজটা কিসের মাধ্যমে করবে? বুদ্ধি। ব্যায়ামে শরীর ভালো থাকে, তাহলে ভালো থাকার উপায় কি? ব্যায়াম দ্বারা। ব্যায়াম হচ্ছে এখানে কি? উপায়। ফলে বৃক্ষের পরিচয়, তাহলে এখানে করণ কোনটা? ফল। কেন? ওই বৃক্ষের পরিচয়টা আমরা কিসের মাধ্যমে পাচ্ছি? ফলের দ্বারা পরিচয়টা পাচ্ছি। ওকে। তিনি চোখে দেখেন না, তাহলে এখানে করণ কোনটা? চোখে, চোখ দ্বারা দেখেন না, রাইট? আচরণেই তোর ভদ্র বুঝে যাই, আচরণ দ্বারা, কথা নয়, কাজেই পরিচয়, তাহলে কাজের দ্বারা, বুঝতে পেরেছো? কাজেই পরিচয়, রাইট? আশার ছলনে ভুলি কি ফুল লোভিন হায়, এখানে করণ কারক কোনটা? এই যে সে ভুলে, কিসের দ্বারা ভুলে? ওই যে আশার ছলনে ভুলে। হুম। প্রচলিত আইনে এই অপরাধের যোগ্য শাস্তির বিধান সম্ভব, তাহলে এখানে করণ কি? আইন, আইনের দ্বারা। ওকে, নেক্সট। এখন আসো, মেসি দাবা খেলে, এখানে করণ কোনটা বলো? দাবা করণ? দাবা দ্বারা খেলা যায়? যারা বলছো দাবা করণ, দাবা দ্বারা কি খেলা যায়? দাবা দ্বারা খেলা যায় না, তাহলে দাবা কি? মেসি কি খেলে? দাবা খেলে, তাহলে এখানে কি হবে? কর্ম বা অবজেক্ট, ভেরি গুড। এখন আমি যদি বলি মেসি বল খেলে, মেসি বল খেলে, তাহলে বলো তো কি হবে? আব্দুল্লাহ, এখন খেয়াল করো, আব্দুল্লাহ এখন খেয়াল করো, মেসি বল খেলে, আব্দুল্লাহ খেয়াল করবা কোনো কিছু দ্বারা কাজটা হচ্ছে কিনা, কোনো কিছু দ্বারা করা যাচ্ছে কিনা। শোনো, আব্দুল্লাহ খেয়াল করো, মেসি দাবা খেলে, মেসি দাবা, দাবা দ্বারা কি কোনো কিছু খেলা যায়? না। গুটি দ্বারা খেলা যায়, গুটি দ্বারা কি খেলা যায়? তাহলে মেসি দাবা খেলে যখন হবে তখন সেটা কর্ম, অবজেক্ট, রাইট? অবজেক্ট। কিন্তু আমি যদি বলি মেসি বল খেলে, তাহলে বল দ্বারা খেলা যায়, রাইট? বল দ্বারা খেলা যায়, তখন সেটা কি হবে? সেটা হচ্ছে করণ, তাহলে বল এখানে কি হবে? করণ। ঠিক একইভাবে আমি যদি বলি ফুটবল, তাও কি হবে বলো তো? কারণ ফুটবল দ্বারা খেলা যায়, ফুটবলও কি হবে? করণ হবে। আমি যদি বলি মেসি, মেসি না, সাকিব, হ্যাঁ, সাকিব ক্রিকেট খেলে, সাকিব ক্রিকেট খেলে, এখন আমাকে বলো এখানে ক্রিকেট কি হবে? ক্রিকেট হচ্ছে কর্ম হবে। কেন? ক্রিকেট দ্বারা কি খেলা যায়? ক্রিকেট দ্বারা খেলা যায় না। যদি বলা হয় ব্যাট বল দ্বারা খেলে, তখন ব্যাট বল কি হবে? তখন ব্যাট বল কি হবে? ব্যাট বল হচ্ছে
করণ হবে, রাইট। উপকরণ, করণটা কি? উপকরণ, এটা চিন্তা করবা তোমরা। তাহলে আমি যদি বলি তাস খেলে, তখন কি হবে বলো? তাস খেলে, কে তাস খেলে? প্রণব, প্রণব তাস খেলে, প্রণব তাস খেলে। হুম, কারণ প্রণবের প্রচুর সময়, বউটো নাই। কর্ম কেন হবে আব্দুল্লাহ? তাস দ্বারা খেলে না, তাস দিয়ে খেলা যায় না, তাস দিয়ে খেলা যায় না, তাহলে এটা কি হবে? করণ হবে, রাইট। শুনো, শুধু খেলার নাম যখন হবে তখন সেটা কর্ম হবে। আর যদি খেলার উপকরণ থাকে, যেমন ধরো তাস, লাঠি, লাঠি একটা উপকরণ, বল উপকরণ, ব্যাট, হ্যাঁ, ব্যাট, গুটি, এগুলো যখন হবে তখন কি হবে? করণ। আর আমি যদি বলি ক্রিকেট, ক্রিকেট দ্বারা খেলা যায় না, ক্রিকেট দ্বারা খেলা যায়? খেলা যায় না। আমি যদি বলি হাডুডু, হাডুডু কি হবে বলো? হাডুডু খেলে কি হবে? সকার খেলে, সকার কি হবে বলো? সকার খেলে কি হবে বলো? কর্ম। সকার দ্বারা কি খেলা যায়? সকার কি আসলে আমি জানি না, সকার কোনটা। অবশ্যই কর্ম। যদি কোনো সেখানে উপকরণ না থাকে, ধরো তাস, তাস দিয়ে খেলতে হবে, তাহলে মেসি লাঠি খেলে, মেসি লাঠি খেলে, এখন কি হবে বলো? লাঠি খেলে বলো। ফুটবল বল দিয়ে কিন্তু খেলা যায়, ফুটবল একটা বল আছে। ফুটবল যেই, এই যে ফুটবল, তোমার অবশ্যই করণ হবে। এখন সেটা একটা খেলার নাম, এটা আমরা জানি, কিন্তু এটা নিজেই একটা, ওই খেলার নামের মধ্যে আবার কি আছে? ওই ফুটবলটা ফুটবল আছে। তাহলে ফুটবল যেহেতু আছে একটা উপকরণ, তাহলে সেটা কি হবে? করণ হবে। বেশি কুতকুত খেলে কি হবে? কুতকুত খেলে এটা কি হবে বলো? কর্ম হবে। কারণ কুতকুত দিয়ে খেলা যায় না। কি দিয়ে খেলা যায়? আমরা কি দিয়ে খেলতাম, এটা কি না বলতাম, দেখছো ছোটবেলায় খেলছি, ভুলে গেলাম। সারা, সারা, এটা বলতাম সারা, তোমরা কেউ বলো? হ্যাঁ, সারা খেলতাম, সারা দিয়ে খেলতাম, রাইট। আচ্ছা, শেষ। বুঝছো তাহলে এটা? ক্লিয়ার? আর কারো কোনো ঝামেলা আছে? নাই? ওকে, তাহলে বলো, লাঠির ঘায়ে সাপটি মারা পড়লো। লাঠি, হুম। অপাদান কারক, যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই হচ্ছে অপাদান কারক বলে। অপাদান কারকে দেখো কি হতে বের হলো, কি থেকে বা কিসের থেকে যখন উত্তর হবে তখন সেটা অপাদান কারক। তাহলে অপাদানের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো মাইনাস। হুম। দেখো, জমি থেকে ফসল পাই, তাহলে এই যে থেকে, তাহলে ফসলটা কোত্থেকে পাচ্ছি? জমি থেকে। দুধ থেকে দই হয়, দুধ থেকে হয়ে গেছে, রাইট। চাল থেকে ভাত হয়, চাল থেকে। জলে বাষ্প হয়, মানে জল থেকে বাষ্প হয়। তিল থেকে কি হয়? তৈল হয়। টাকায় টাকা হয়, টাকায় টাকা হয়। তাহলে এগুলো, এই যে কোনো কিছু হওয়া, উৎপন্ন হওয়া, সৃষ্টি হওয়া, জন্ম হওয়া, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার অপাদান। কোত্থেকে? ওই ভয়টা কোত্থেকে আসছে? আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে? তাহলে এটা কে বলছে? প্রমীলা বলছে, মেঘনাদের বউ। তাহলে এই যে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, তাহলে এই ভয়টা কোত্থেকে, কার থেকে আসছে? এই ডরটা কার ক্ষেত্রে, কার থেকে আসছে? রাঘব, মানে যার রঘুবংশে জন্ম। তাহলে এখানে রাঘব বলতে কাকে বোঝানো হয়েছে? রামকে বোঝানো হয়েছে, রাইট। তাহলে এখানে অপাদানকে, ওই যে রাঘব, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। হ্যাঁ, ওকে। তাহলে দেখো, গাছ থেকে পাতা পড়ে, তাহলে কোত্থেকে পড়ে? ওই যে গাছ থেকে। সাদা মেঘে বৃষ্টি হয় না, চোখ দিয়ে পানি পড়ে, দেশ থেকে হায়নারা চলে গেছে। ক্লিয়ার? বাঘকে ভয় পায় না কে? তাহলে ভয়টা কোত্থেকে আসছে? সবসময় মনে রাখবা, মাইনাস হচ্ছে, মাইনাস হচ্ছে অপাদান। তাহলে ভয়টা কোত্থেকে আসছে? বাঘ থেকে। বাঘকে, হুম, কিউট বাঘ। ভূতকে আবার কিসের ভয়? তাহলে ভূতকে কি? অপাদান। তাহলে যাকে ভয় পাওয়া হয় বা ভীত হয়, বাবাকে বড্ড ভয় পায়, তাহলে ভয়টা কোত্থেকে আসছে? ওই বাবার থেকে আসছে, বাবা থেকে ভয়টা আসছে।
তাহলে বাবাকে হচ্ছে এখানে কি অপাদান। তুলনা বুঝালে যার সাথে তুলনা করবেন সে হচ্ছে অপাদান কারক। তো এটা কে? ও সাদিয়া, হ্যাঁ। সাদিয়ার চেয়ে মালিহা অনেক বেশি সুন্দরী। তুলনা বুঝালে যার সাথে তুলনা করবেন সে হচ্ছে অপাদান কারক। তাহলে সাদিয়ার চেয়ে মালিহা অনেক বেশি সুন্দরী, তাহলে এখানে অপাদান কে? সাদিয়া হচ্ছে বাংলাদেশের অর্ধেক, না কত, 3 ভাগের 2 ভাগ মেয়ের নাম হচ্ছে সাদিয়া। বাকিরা হচ্ছে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নাইম, ইশরাত জাহান, নুসরাত জাহান। ও সুমাইয়া, সুমাইয়ার কথা ভুলে গেছি। হ্যাঁ, সুমাইয়া। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে অপদান কে হবে বলো? হুম, তুলনা বুঝালে যার সাথে তুলনা করবেন সে হচ্ছে অপাদান। তাহলে সাদিয়ার চেয়ে, সাদিয়ার সাথে তুলনা করা হয়েছে, সাদিয়ার চেয়ে মালিহা অনেক বেশি সুন্দরী, সে হচ্ছে অপাদান। তাহলে আমাকে বলো মালিহা কি, মালিহা কোন কারক এটা বলো, সবাই বলো। মালিহা অনেক বেশি সুন্দরী, মালিহা কি? এই, এটা কে, এটা কে, এটা কে, এটা কে? মিলিকা, মিলিকা ভালো করে চিন্তা করো, তারপরে কাকলি চিন্তা করো। শুধু সাদিয়ার চেয়ে বাদ দাও, এটা বাদ দাও। মালিহা অনেক বেশি সুন্দরী, মালিহা কি বলো? সাদিয়া, নাহিদা, হ্যাঁ নাহিদা অনেক বেশি সুন্দর, কি হবে তাহলে, নাহিদা কি? নুসরাত অনেক সুন্দর, নুসরাত কি? কর্তা, রাইট। বুঝছো? ওকে, ভেরি গুড। কোনো সময় থেকে কিছু শুরু হলে, উৎপন্ন হলে, হারিয়ে গেলে অপাদান কারক। সেই সকাল, সকালে না তো, ক্লাস কয়টায় শুরু হলো, 9:30টায়। 9:30 থেকেই ক্লাস শুরু হয়েছে। তাহলে এখানে কোনটা হবে, 9:30 থেকে? 9টা থেকে ক্লাস শুরু হয়েছে। তাহলে 9টা থেকে কোনো কিছু মানে যখন থেকে শুরু হয়ে যায়, শুরু কিন্তু হয়ে গেছে। তাহলে সকাল 8টা থেকে পরীক্ষা শুরু, সকাল 8টা, রাইট, হ্যাঁ স্টার্ট কিন্তু হয়ে গেছে। সোমবার থেকে ক্লাস শুরু, অপাদান। শুক্রবার স্কুল বন্ধ, তাহলে শুক্রবার কি বলো? শুক্রবার স্কুল বন্ধ, অপাদান না? শুক্রবার স্কুল বন্ধ অপাদান। হুম, শুক্রবার থেকে এখনো শুরু হয়েছে, শুক্রবার তো সামনে। আজকে কি বার, আজকে মাত্র শনিবার। তাহলে শুক্রবার স্কুল বন্ধ। আমি তো বলি নাই যে শুক্রবার থেকে বন্ধ। শুক্রবার স্কুল বন্ধ, আমি এখনো পড়াই নাই। এটা কি সেটা এখন আমি পড়াই নাই, কিন্তু অপাদান না। বুঝতে পেরেছো? এটা অপাদান না, এটা হচ্ছে অধিকরণ। আমি যদি বলতাম শুক্রবার থেকে স্কুল বন্ধ, তাহলে কি হতো, অপাদান হতো। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, প্রশ্ন এরকম হবে মাঝে মধ্যে। ক্রিয়া অধিকরণ কারক, চলে আসছে অধিকরণে। ক্রিয়া সম্পাদনের কাল এবং আধার, কাল মানে কি সময়, আধার মানে হচ্ছে স্থান, আধার হচ্ছে কি স্থান, এগুলো হচ্ছে কি অধিকরণ। তাহলে আমরা একটু দেখি, ক্রিয়াকে কোথায়, কখন, কি বিষয় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অধিকরণ কারক। অপাদান এবং অধিকরণের পার্থক্যটা একটু খেয়াল করো, শুক্রবারটা এখন বুঝবে, আহমদুল্লাহ খেয়াল করো। অপাদান এবং অধিকরণের এই যে পার্থক্য আহমদুল্লাহ বুঝবে না, এই জন্য আমি এই স্লাইডটা তৈরি করে রেখেছি। বুঝছো আহমদুল্লাহ? বাবা বাড়ি আছে, আহমদুল্লাহ খেয়াল করো, এই যে বাবা বাড়ি আছে, আমি বলেছি ক্রিয়া সম্পাদনের স্থান এবং কাল। স্থান এবং কাল মানে, স্থান তো বুঝো, আর কাল মানে হচ্ছে সময়। ক্রিয়া সম্পাদনের স্থান, বাবা বাড়ি আছে, তাহলে বাবা কোথায় আছে, এটা হচ্ছে স্থান। বাড়ি আছে, তাহলে বাড়ি কি হবে, অধিকরণ। বাড়ি কি হবে, অধিকরণ। ক্লিয়ার? আহমদুল্লাহ খেয়াল করো। এখন আমি বললাম বাবা বাড়ি থেকে চলে গেছে, তাহলে বাড়ি থেকে যখন হবে তখন কি হবে বলো? তখন হচ্ছে অপাদান, তখন হচ্ছে অপাদান। আবার খেয়াল করো, স্টেশনে ট্রেন আছে, তাহলে ট্রেনটা হচ্ছে স্টেশনে আছে, যে এখানে ট্রেনটা কি, এখানে ট্রেনটা আছে, এখনো ছেড়ে যায়নি। তাহলে যে স্টেশনে ট্রেন আছে, তাহলে স্টেশনে কি, অধিকরণ।
অধিকরণ, রাইট। কিন্তু আমি বললাম স্টেশন ছেড়ে ট্রেন চলে গেছে, তখন হচ্ছে অপাদান। তিলে তৈল হয়, মানে তিল থেকে আর কি, তিল থেকে তৈল হয়, তখন কি? অপাদান। আর তিলে তৈল আছে, তিলে তৈল আছে, অধিকরণ। ছাদে বৃষ্টি পড়ে, মানে উপরে মেঘ, এটা হচ্ছে ছাদ, ছাদে কি হচ্ছে? বৃষ্টি পড়ে, অধিকরণ। কারণ এই যে ছাদে বৃষ্টি পড়তেছে, কিন্তু ছাদ থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে, তাহলে তখন কি হচ্ছে? তখন হচ্ছে অপাদান। ওকে। জমিতে ফসল ফলে, মানে জমিতে ফসল ফলবে, কিন্তু জমি থেকে আমরা কি পাই? ফসল পাই, তখন হচ্ছে অপাদান। ক্লিয়ার? শুক্রবার থেকে স্কুল বন্ধ। আচ্ছা, বিভক্তি নিয়ে বলবো। শুক্রবার থেকে স্কুল বন্ধ, শুক্রবার থেকে অপাদান। আর শুক্রবারে স্কুল বন্ধ। আহমদুল্লাহ। এই যে ডাক্তার নূর নবী বলছে আকাশ থেকে বৃষ্টি পড়ে, তাহলে যদি আকাশ থেকে বৃষ্টি পড়া হয় তাহলে কি হবে বলো? কোত্থেকে? কোত্থেকে? আকাশ থেকে, রাইট। নেক্সট। এবার দেখো কয় প্রকার, একটু খেয়াল করো। আরিফিন স্যারকে আমরা ভয় পাই, এখানে বলো আরিফিন স্যার কোন কারক? আরিফিন স্যারকে আমরা ভয় পাই, অপাদান। কেন? ভয়টা কোত্থেকে আসছে? আরিফিন স্যার থেকে আসছে, মাইনাস হয়েছে, অপাদান কারক। ওকে। আরিফিন স্যারকে আমরা ভালোবাসি, বলো। কর্ত্রী, মুমতাহিনা। অনেকক্ষণ বুঝানোর পরে কেউ যদি না পারে, আমার না একটা গান মাথায় ঘুরে, কোনটা বলো তো? ছি ছি রে ননি ছি। এতক্ষণ বুঝানোর পরেও তোমরা না পারলে কেমনে হবে বলো? আরিফিন স্যারকে আমরা ভালোবাসি, ভালোবাসার কাজটা আমরা করি। হ্যাঁ, আমিও আছি তোমাদের সাথে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে কি এত কষ্ট করে ভালোবাসি, আমরা কর্তা। তো কাকে ভালোবাসি? আরিফিন স্যারকে ভালোবাসি, তাহলে আরিফিন স্যার কি? কর্ম। ওকে। আরিফিন স্যার আমাদের বকা দিয়েছেন, দুষ্ট মানুষ। আরিফিন স্যার কি হবে এখানে? কর্তা। ভেরি গুড, এখানে আরিফিন স্যার হচ্ছে কর্তা। একজন বলছিল বিভক্তি নিয়ে কথা বলতে। এই যে আরিফিন স্যারকে আমরা ভয় পাই, এই স্যার কে? তাহলে অপাদানে কোন বিভক্তি বলো? অপাদানে ফোর্থ। আস্তাগফিরুল্লাহ। ডাক্তার কি? নূর নবী। সম্প্রদানে ছাড়া জীবনও ফোর্থ উচ্চারণ করবা না কোনো কিছুতে। আরিফিন স্যার কে, এই যে কে আছে দ্বিতীয় বিভক্তি। আরিফিন স্যার কে, এটাও কে আছে, তাহলে এটাও কি? দ্বিতীয়া, কর্মে দ্বিতীয়া। আরিফিন স্যার আমাদের বকা দিয়েছেন, এটা কি হবে? শূন্য, কর্তাই শূন্য। আরিফিন স্যার, স্যার তো স্যার, এটার সাথে আর কিছু নেই। ওকে। মফিজকে খেতে হবে, বলো। মানে মফিজকে খাই ফেলবে না, মানে মফিজ কিছু একটা খাবে, এটা আর কি। মফিজকে, তোমরা কি মফিজকে খাই ফেলতেছো? মানে তোমরা কি মফিজকে খেয়ে খেয়ে ফেলতেছো? তোমরা তোমরা কর্তা, যারা কর্ম লিখতেছো আর কি, এখানে যারা মফিজকে কর্ম লিখতেছো তাদের কথা বলতেছি। মফিজ, মফিজকে খেতে মানে মফিজ খাওয়া দাওয়া করবে আর কি, তাহলে এখানে কর্তা কে? কর্তা মফিজ, মফিজকে খেতে হবে, কর্তায় দুই, রাইট, দ্বিতীয়া। ভেরি গুড। মফিজকে খেতে দাও, এখানে মফিজকে কি হবে বলো? কর্ম। ভেরি গুড। কর্মে দ্বিতীয়া, তাহলে এটা মফিজকে খেতে পারছে কর্তা। হুম। মফিজকে খেতে দাও, তুমি খেতে দিবা, তাহলে কাজটা তুমি করবা, তাহলে মফিজকে এখানে কি? কর্ম। মফিজকে ভিক্ষা দাও, এবার ভিক্ষা দিবা, মফিজ হচ্ছে এখানে সম্প্রদান, একেবারে দিয়ে দিবা। সম্প্রদানে এবার কি হবে বলো? এখানে হচ্ছে মফিজকে খেতে দাও, কর্মে দ্বিতীয়া। আর মফিজকে ভিক্ষা দাও, এখানে কি হবে? সম্প্রদানে চতুর্থী। ক্লিয়ার? মফিজকে ভয় পাই, এটা হচ্ছে অপাদান।
অপাদান। অপাদানে কি হবে? কে যেন বলছিল বিভক্তি নিয়ে বলতে? কে আছে, তাহলে অবশ্যই দ্বিতীয়া। এই দেখো তো, এই চার্টে মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় না? দেখো তো, এই চার্টটা কে বুঝে নেয়? চার্ট না, মানে এখানে যে প্রশ্নগুলো ছিল এটা কে বুঝে নেয় বলো? একজনও যদি মাথার উপর দিয়ে যায়, বলো। ক্লিয়ার? প্রণব রয় ঘুমাতে পারি না, সারা রাত ধরে বুকের ভেতরটা হাহাকার করে। এখানে কোনটা কারকের কথা সেটা তো তুমি চিহ্নিত করে দিতে হবে, তাই না? যেমন আমি বললাম আরিফিন স্যারকে আমরা ভয় পাই, এটা কোন কারক? হবে? হবে না। কারক মানে কি? ক্রিয়ার সাথে অন্য পদের সম্পর্ক। এখন আমি যদি আরিফিন স্যারকে না বলে আমি যদি বলি আমরা, কোন কারক, তখন কি হবে বলো? আমি আরিফিন স্যারকে লাল করে দিয়েছি, মানে মেরে লাল করে দেই নাই, জাস্ট এখানে লাল করে দিয়েছি, তাহলে এটা হচ্ছে অপাদান। কিন্তু আমি বললাম আমরা, আমরা ভয় পাই, তাহলে এখানে আমরা কোন কারক বলো? আমরা ভয় পাই, তাহলে আমরা অবশ্যই কর্তা, ভয় পাওয়ার কাজটা আমরা করি। তাহলে অধিকরণ কারক কি? অধিকরণ কারক এই যে আমরা দেখলাম অপাদানে হচ্ছে সেটা মাইনাস হচ্ছে, অধিকরণ হচ্ছে সেটা কি আছে প্লাস। হুম, দেখো এ বাড়িতে কেউ নেই, তাহলে এখানে স্থান কি? এ বাড়িতে অধিকরণ। পুকুরে মাছ আছে, মাছ কোথায় আছে? পুকুরে, স্থান অধিকরণ। বনে বাঘ আছে, বাঘ কোথায় আছে? বনে আছে, অধিকরণ। গাছে কাঁঠাল, গোফে তেল, তাহলে এখানে অধিকরণ কোনটা বলো? গাছে কাঁঠাল, গোফে তেল। গাছ এবং গোপ, ভেরি গুড। ট্রেন চট্টগ্রাম পৌঁছলো, দেখো চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি, চট্টগ্রামে গিয়ে পৌঁছে গেছে। এটা আমার ট্রেন, যেটা চট্টগ্রামে যাই। অধিকরণ, ভেরি গুড। ছাদ থেকে নদী দেখা যায়, এবার বলো। ছাদ থেকে নদী দেখা যায়, এখানে কি হবে বলো? অপাদান না? হ্যাঁ হ্যাঁ রে, আবারও ছিছিরে ননি হবে এখানে। তুমি কি ছাদ থেকে চলে গেছো? বোকা, এটা হচ্ছে ছাদ। এখানে তুমি দাঁড়ায় দাঁড়ায় আছো, এখানে দাঁড়ায় আছো, এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় নদী দেখতেছো, এই যে এটা নদী, এটা নদী, এটা নদী। কি হবে? কি হবে বলো? অধিকরণ। ছাদ থেকে নদী দেখা যায়, এখান থেকে ছাদ থেকে তুমি পড়ে যাও নাই, সরে যাও নাই, তুমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি করছো? নদী দেখা যায়, তাহলে এটা কি হবে? এটা অধিকরণ হবে। ক্লিয়ার? গোলাপে গন্ধ আছে, তাহলে গন্ধটা কোথায় আছে? ওই গোলাপে আছে, গোলাপটা স্থান, এই যে গন্ধ থাকার স্থান, অধিকরণ। তাহলে অধিকরণের সময় দেখো, সকাল, ভোর, প্রভাত, প্রত্যুষ, যেটাই হোক না কেন সবগুলো কি? শনিবার, রবিবার, গতকাল, আগামীকাল, ইংরেজি 12 মাসের নাম, ঋতুর নাম, যেটাই থাকুক অবশ্যই কি হবে? যেমন শরতে শিউলি ফুল ফোটে, এখানে অধিকরণ কোনটা? শরৎ, ভেরি গুড। সকালে ক্লাস আছে, অধিকরণ কোনটা? সকাল। আজকে নগদ, কালকে ধার, অধিকরণ আজ এবং কাল। আজকে হলে কালকে কি দোষ করছে? বসন্তে কোকিল ডাকে, বসন্ত। আমরা রোজ স্কুলে যাই, রোজ। এবছর খুব ভালো ফসল হয়েছে, তাহলে বছর। তিনি শুক্রবারে আসবেন, শুক্রবার। রাতে মশা, দিনে মাছি, এই নিয়ে ঢাকায় আছে, এখানে অধিকরণ কি কি বলো? শুধু রাত দিন, আর কিছু নাই? ঢাকা, ভেরি গুড। শরতে ধরাতল, শিশিরে ঝলমল, এটা বলো কি? আচ্ছা, আমরা রোজ স্কুলে যাই, আমরা রোজ স্কুলে যাই, এখানে স্কুলে কোন কারক বলো? অধিকরণ, স্থান, ভেরি গুড। বিষয় বোঝালে দক্ষতা, অদক্ষতা, পারদর্শিতা, যে কোনো কিছু, অদক্ষতাও বুঝাতে পারে। মিম বাংলা ব্যাকরণে ভালো, মিম আছো? সাদিয়া বাংলা ব্যাকরণে ভালো, আব্দুল্লাহ বাংলা ব্যাকরণে ভালো, তাহলে কিসে ভালো? বাংলা ব্যাকরণে ভালো। ব্যাকরণ হচ্ছে বিষয়, তাহলে এখানে দক্ষতা অদক্ষতা যেটাই বুঝুক না কেন এটা কি হবে? অধিকরণ হবে। আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়, এখানে অধিকরণ কি কি বলো? আমাদের সেনারা
সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। বলো। সাহস এবং যুদ্ধ, ভেরি গুড। পৃথিবীতে কে কাহার? পৃথিবীতে পাতায় পাতায় নিশির শিশির পড়ে, নিশির মানে হচ্ছে রাতের, রাতের শিশির পড়ে, তাহলে কোথায় পড়ে? পাতায় পাতায় পড়ে, এই যে পাতায় পাতায় পড়ে। তাহলে এই শিশিরটা কোথায় পড়তেছে? পাতায় পাতায় পড়তেছে। ওকে। খিলিপান দিয়ে ওষুধ খাবে, শোনো, খিলিপান দিয়ে ওষুধ ভাবে খাবে মানে খিলিপানের ভেতরে দিবে, এটা একটা খিলিপান, এখানে তুমি ওষুধটা রাখবা, তাহলে ওষুধ রাখার স্থানটা কোথায়? খিলিপান। তাহলে খিলিপান এখানে কি? অধিকরণ। অনেকে মনে করতে পারে এটা হচ্ছে করণ হতে পারে, অথবা তোমার খিলিপান দিয়ে ওষুধ খাবে, এখন খিলিপান তো আসলে পানি না। হ্যাঁ, খিলিপানের ভেতরে রাখবে ওষুধটা, তাহলে এটা ওষুধ রাখার স্থান। ওকে। অধিকরণ কারক তিন প্রকার, যথা কালাধিকরণ। তাহলে কালাধিকরণ এটা তাহলে কিসের সাথে সম্পর্কিত? কাল বা সময়ের সাথে, কাল বা সময়ের সাথে। হ্যাঁ। আধারাধিকরণ তাহলে এটা কিসের সাথে সম্পর্কিত? স্থান। আর হচ্ছে ভাবাধিকরণ, আমরা একটু দেখি। কালাধিকরণ, যে কালে ক্রিয়া সম্পন্ন হয় সেটা হচ্ছে কালাধিকরণ। শরতে শাপলা ফোটে, তাহলে এটা সময়, কাল, তাহলে এটা হচ্ছে কালাধিকরণ। আধারাধিকরণ হচ্ছে তিন প্রকার, ঐকদেশিক, অভিভাবক, বৈষয়িক। ঐকদেশিক দেখো, বিশাল স্থানের যে কোনো একটা অংশে ক্রিয়া সংগঠিত হলে সেটা ঐকদেশিক হবে। ধরো এটা একটা আকাশ, আকাশে কি আছে? তারা আছে, পুরো অংশ জুড়ে কিন্তু নাই। অথবা ধরো চাঁদ আছে, তাহলে পুরো অংশ জুড়ে কিন্তু নাই, তাহলে যে কোনো অংশে ক্রিয়া সংগঠিত হচ্ছে, তাহলে এটা কি হবে? ঐকদেশিক। আবার ধরো এটা পুকুর, পুকুরে ধরো মাছ আছে। আচ্ছা, যে বুঝো নাই কাজী জয়, ধরো পুকুরে কি আছে? মাছ আছে। এখানে পুকুরে কি হবে বলো তো? পুকুরে, পুকুরে মাছ আছে। পুকুরে অধিকরণ কিনা সেটা বলো। অধিকরণ। ওকে। কোন ধরনের অধিকরণ? ঐকদেশিক অধিকরণ। ঐকদেশিক কি? বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংগঠিত হবে। তাহলে এই যে মাছগুলো যে আছে, এগুলো তো ছড়াই ছিটে আছে। হ্যাঁ, পুরো অংশ জুড়ে কিন্তু নাই। আর যখন পুরো অংশ জুড়ে হবে তখন সেটা কি হবে? তখন সেটা হচ্ছে অভিভাবক। হুম। তাহলে এখানে একটু খেয়াল করো, ঐকদেশিক কি কি? পুকুরে মাছ আছে, পুকুরের যে কোনো এক স্থানে আছে। বনে বাঘ আছে, বনের যে কোনো একটা অংশে আছে। আকাশে চাঁদ উঠেছে, আকাশের যে কোনো একটা অংশে উঠেছে। এগুলো হচ্ছে কি? এগুলো কি? ঐকদেশিক। মনে থাকবে। আর যদি আমরা দেখি, আচ্ছা, সামীপ্য অর্থেও, সামীপ্য মানে নৈকট্য, নৈকট্য অর্থও কিন্তু ঐকদেশিক হয়। কিরকম? ঘাটে নৌকা বাঁধা আছে, হ্যাঁ, তার মানে ঘাটের কাছে, তাহলে এটা কি হবে? ঐকদেশিক। অধিকরণ তো অবশ্যই, কিন্তু কোন অধিকরণ? ঐকদেশিক। হ্যাঁ। দুয়ারে দাঁড়ায় প্রার্থী ভিক্ষা দেও তারে, তাহলে দুয়ারে তো অবশ্যই স্থান। হ্যাঁ। রাজার দুয়ারে হাতি বাঁধা, এগুলো হচ্ছে ঐকদেশিক। এত ডিপ কোশ্চেন আসে না, একটু জাস্ট জেনে রাখো। অভিভাবক, ডিপ কোশ্চেন তো এখন আসে, দেখো না। উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যপ্ত করে বিরাজমান থাকে তবে সেটা হচ্ছে অভিভাবক। অভিভাবক কি? তিলে তৈল আছে, এখন একটা তিল পুরোটা জুড়ে কি আছে? তৈল আছে। ধর একটা জলপাই পুরোটা জুড়ে কি আছে? তৈল আছে, অবশ্য মাঝখানে বিচিও আছে। নদীতে পানি আছে, তাহলে নদীর সমস্ত অংশ জুড়ে আছে। কিন্তু আমি যখন বলবো নদীতে মাছ আছে, তখন কি হবে? তখন কি অভিভাবক হবে? বলো। না, তখন অভিভাবক হবে না, তখন কি হবে? ঐকদেশিক হবে। ওকে। তাহলে নদীতে মাছ আছে হচ্ছে ঐকদেশিক, নদীতে পানি আছে হচ্ছে অভিভাবক। ক্লিয়ার? ওকে, নেক্সট। ভাবাধিকরণ, এটা খুব মনোযোগ দাও। যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য, আচ্ছা, ক্রিয়াবাচক বিশেষ্য কি? কাজের নাম, কাজ না, কাজের নাম। আমি বললাম দেখা, দেখাটা কি বিশেষ্য না ক্রিয়া? কে বলতে পারবে? দেখা বিশেষ্য না ক্রিয়া? ক্রিয়া। মুমতাহিনা দেখা, দেখো তো, মুমতাহিনা দেখা ক্রিয়া কিনা বলো? আমি যখন বলবো মুমতাহিনা দেখে, আমি দেখি, সে দেখে, তখন ক্রিয়া। তাহলে দেখাটা কি? দেখা হচ্ছে কাজের নাম, কাজের
নাম। দেখা, খাওয়া, পড়া, হ্যাঁ, এটা কি, এগুলো হচ্ছে কাজের নাম। এগুলোকে কি বলে? ভাববাচক বিশেষ্য, রাইট? তাহলে যে বিশেষ্য দ্বারা কোনো কাজের নাম বোঝানো হয় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য, যেমন গমন, চলন, দর্শন, খাওয়া, যাওয়া, দেখা, দেখানো, হ্যাঁ, এগুলো কি, এগুলো হচ্ছে তোমার ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তাকে ভাবাদিকরণ বলে। একটু খেয়াল করো, বৈষয়িক বাদ যায়নি আছে। ভাবাদিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তি প্রয়োগ হয় বলে একে বলা হয় ভাবের সপ্তমী। বৈষয়িক কিন্তু অলরেডি পড়াই ফেলছি। সাকিব ব্যাকরণে ভালো, তাহলে এখানে ব্যাকরণে কি হবে? সাকিব ব্যাকরণে ভালো। কোনো বিশেষ বা কোনো বিশেষ গুণে যদি দক্ষতা বা অদক্ষতা থাকে সেটা হচ্ছে বৈষয়িক। এটা হচ্ছে বৈষয়িক অধিকরণ, হ্যাঁ। শোনো, যেটা বলছিলাম ভাবাদিকরণে শব্দটা সপ্তমী বিভক্তি, একটু আগে আমরা দেখি ভাবাদিকরণ কি সেটা একটু খেয়াল করো। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। সূর্যোদয়ে, দেখো তো এটা কি? সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। কান্নায় শোক মন্দীভূত হয়। কান্নায় শোক মন্দীভূত হয়। হাসিতে মুক্তা ঝরে, একটু খেয়াল করো। আমরা ভাবাদিকরণেরটা একটু খেয়াল করো। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, কান্নায় শোক মন্দীভূত হয়, হাসিতে মুক্তা ঝরে। এখন আমি যদি সূর্যোদয়ে না বলি, সূর্য উদয়ে, এটা কি? আমি বলেছিলাম ক্রিয়াবাচক বিশেষের কথা। আমি যদি বলি আলোয় আধার কাটে বা আধার দূরীভূত হয়, একটু খেয়াল করো, আধার দূরীভূত হয়, ওকে, আধার কাটে, আলোয় আধার। দেখো তো এটা কি হবে, একটু খেয়াল করো। আলোয় আধার কাটে, কাটে, এটা হচ্ছে আলো দ্বারা আধার কাটে। আলো দ্বারা আধার কাটে, তখন এটা হচ্ছে করণ, তখন এটা হচ্ছে করণ। কিন্তু আমরা কি বলেছি? আমরা বলেছি যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য সূর্য উদয় হওয়া, দেখো তো, সূর্যোদয়ে যে উদয় হওয়ার যে কাজটা, তাহলে সেটাকে আমরা কি বলছি? সূর্যোদয়ে। বুঝতে পেরেছো? হ্যাঁ, সূর্য ক্রিয়ার নাম। তাহলে দেখো, যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তাকে ভাবাদিকরণ বলে। তাহলে দেখো তো, এই যে সূর্যোদয়ে অন্ধকার কি হয়? এর দূরীভূত, দূরীভূত হওয়ার কাজটা হয়। তাহলে যদি কোনো ক্রিয়া বিশেষ্য কি করলো, অন্য ক্রিয়ার ভাবের অভিব্যক্তি প্রকাশ করলো, তখন সেটাকে আমরা বললো ভাবাদিকরণ। তাহলে আমি যদি বলি আলোয় আধার কাটে, এটা কোনো ক্রিয়াবাচক বিশেষ্য কিনা বলো? এটা কোনো ক্রিয়াবাচক বিশেষ্য না। তাহলে এটা কি হবে? করণ। এটা কি হবে? করণ। কান্নায় শোক মন্দীভূত হয়, কি হবে? ভাবাদিকরণ। হাসিতে মুক্তা ঝরে, ভাবাদিকরণ। ক্লিয়ার? ওকে। বৈষয়িক, কোনো বিষয়ে বা কোনো বিশেষ গুণ যদি থাকে, দক্ষতা অদক্ষতা, তখন সেটা হচ্ছে বৈষয়িক। রাকিব অঙ্কে কাঁচা, ব্যাকরণে ভালো, তাহলে অঙ্কে আর হচ্ছে ব্যাকরণে, এ দুটো হচ্ছে বৈষয়িক অধিকরণ। আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজয়, তাহলে সাহসে এবং যুদ্ধে, এগুলো হচ্ছে বৈষয়িক অধিকরণ। এখন আসো, হাসিবের ভাই বাড়ি যাবে। হাসিব কোন কারক বলো? হাসিব কোন কারক? কর্তা, কর্ম, কর্ম, কর্তা। এ বাড়ি যাওয়ার কাজটা কে করবে? বাড়ি যাওয়ার কাজটা কে করবে? হাসিব করবে। হাসিবের বাড়ির নাম ধরলাম আসিফ। আসিফ। বাড়ি যাওয়ার কাজটা কে করবে? এটা কিছুই না, রাইট? একদম ঠিক বলছো। বাড়ি যাওয়ার কাজটা কে করবে? আসিফ করবে। হাসিবের কোনো কাজ নাই। হাসিবের আসলে ক্রিয়ার সাথে কোনো কাজই নাই, ক্রিয়ার সাথে কোনো সম্পর্কই নেই। এজন্য এটার বলে সম্বন্ধ পদ। কেন? ক্রিয়ার সাথে সম্পর্ক নাই, কিন্তু অন্য পদের সম্পর্ক, অন্য পদের সাথে, কর্তার সাথে সম্পর্ক, এজন্য এটার আমি বলি সম্বন্ধ পদ। ক্লিয়ার? কি যে কষ্ট হয়েছে তোমাদের, থ্যাংক ইউ। এবার বলো।
মাথার উপর দিয়ে গেছে এরকম 1 জন 2 জন হাত তোলো। 231 জন আছে এত কিছুর পরেও। থ্যাংক ইউ। জলকে কিভাবে সম্প্রদান হলো? যখন কোনো কিছুর জন্য হবে। ফজলে রাব্বি, ফজলে রাব্বি তুমি যখন কোনো কিছুর জন্য হবে, যেমন তুমি বই আনতে যাবা, পানি আনতে যাবা, হজে যাবা, যুদ্ধে যাবা, কোনো কিছুর জন্য যখন হবে তখন সেটা হচ্ছে সম্প্রদান। তাহলে এই যে জলকে মানে হচ্ছে জল আনতে, তাহলে জল আনার জন্য, তাহলে এটা সম্প্রদান। কে রে, কে রে, দ্বিতীয় এবং চতুর্থী দুটোই হবে। শুধু সম্প্রদানের ক্ষেত্রে চতুর্থী হবে, সম্প্রদানের ক্ষেত্রে চতুর্থী হবে। যেমন যেমন ধরো তুমি তোমার একটা বন্ধুকে কলম দিবা, কলমটা আবার নিয়ে ফেলবা, এটা কে? স্বর্ণা। তাহলে স্বর্ণা, স্বর্ণা কি করবে? রাকিবকে আংটি দিবে। কলমের কথা না, একেবারে আংটিতে চলে যায়। এত সময় কাটিয়ে লাভ নাই, তাই না? আংটি দিবে, ওকে। স্বর্ণা রাকিবকে আংটি দিবে। এখানে রাকিব কি বলো? ক্লাস কিন্তু শেষ। রাকিব এখানে কি বলো? স্বর্ণা রাকিবকে আংটি দিবে, কর্ম। হুম। স্বর্ণা ভিখারিকে টাকা দিবে, ভিখারিকে, ভিখারিকে টাকা দিবে। হ্যাঁ, টাকা দিবে। এখানে ভিখারিকে কি বলো? সম্প্রদান। এখন আসো তো, এইটাও কে, এটাও কে। এখানে রাকিবকে কোন বিভক্তি হবে বলো? রাকিবকে হচ্ছে দ্বিতীয়া হবে, হ্যাঁ দ্বিতীয়া হবে। আর ভিখারিকে কি হবে? চতুর্থী হবে। এই স্বর্ণা, তুমি রাকিবকে আংটিটা করে দান করে দিলে কিন্তু আবার চতুর্থী হয়ে যাবে। আংটিটা কিন্তু নিয়ে ফেলবা, ঠিক আছে? আংটিটা যখন নিয়ে ফেলবা তখন দ্বিতীয় হবে, ক্লিয়ার? আংটিটা একেবারে দিয়ে দিলে তখন আবার চতুর্থী হয়ে যাবে, ঠিক? সুমাইয়া ইয়াসমিন, বুঝছো আমার কথা? এমনিতে তো এইসব স্বর্ণ টন্য মেয়েরা আবার রেখে দেয়, গুছাই টুছাই। বেলি ফুল দিয়ে বিয়ে করবা ছেলেরা? এমন একটা ভাব নিবা, মানে অনেক বেশি ভালোবাসো, ফুল দিয়ে বিয়ে করতে চাও, তখন আর স্বর্ণের কথা মানে লজ্জায় আর বলতে পারবে না। তোমার স্লাইড আছে তো, বই আছে কিনা জানি না, বই সামনে নেই। 10 মিনিট লাগবে আরো, যাও। কালকে করব। রুমু, কালকে ক্লাসে অবশ্যই আসবা। কালকে 9টায় ক্লাস শুরু হবে। 9-10-এর বই, ইন্টারের বই, তারপর হচ্ছে 49-এর প্রশ্ন, আর হচ্ছে বিরোচন অংশ আলোচনা করব। মাস্ট থাকবা সবাই ক্লাসে। ভাবাধিকরণ আরেকবার শোনো। ভাবাধিকরণ, যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য, তাহলে অবশ্যই ক্রিয়া থাকবে। ক্রিয়াবাচক বিশেষ্য থাকবে, ক্রিয়া না, ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্য কি? ক্রিয়ার নাম। ক্রিয়ার নাম যখন হয় তখন সেটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য, এটা কাজ না, ক্রিয়া না, ক্রিয়াবাচক বিশেষ্য। যেমন ধরো সূর্যোদয়, সূর্য উদয়, উদয়ের যে কাজটা, হ্যাঁ, সূর্যোদয় উদয়ের যে কাজটা, এটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। কিন্তু আমি যদি বলি আলো, এটা কিন্তু ক্রিয়াবাচক বিশেষ্য না। বুঝতে পেরেছো? তাহলে যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি, কিরকম? সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। তাহলে সূর্য যখন উদয় হয় তখন কি হচ্ছে? অন্য কোনো ক্রিয়া, তাহলে অন্ধকার কি হচ্ছে? দূরীভূত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে অফিসিয়ালি শেষ, কালকেরটাও অফিসিয়ালি তো ধরা যায়, যেহেতু বিরোচন অংশটা এখনো আছে। হ্যাঁ, নিউ এডিশন বলতে আগেরটা হচ্ছে তো মাঝখানে শুধু 1 বছর ছিল, পরে তো আবার আগের বইটাই দিয়ে দিয়েছে। নতুন যেটা ছিল নতুন কারিকুলামের, ওটা শুধু 1 বছর ছিল। ফুটবল একটা খেলার নাম। উদ্দেশ্য বলতে কর্তা বুঝাই। তাসনিম, উদ্দেশ্য বলতে আমরা এখানে কর্মের নাম বলেছি, উদ্দেশ্য এবং বিধেয়। ধরো তাসনিম, হুম, তাসনিমকে তার বাবা কি ডাকে? মনি ডাকে বা বাবু ডাকে। তাসনিম কে?
তাসনিমকে কি ডাকে? এটা তাসনিমের প্রশ্ন না? হ্যাঁ। তাসনিমকে তার মা কি ডাকে? বাবু ডাকে। বাবু ডাকে। কে ডাকে? ওই যে মা। মা তাসনিমকে বাবু ডাকে। তাসনিম খেয়াল করো। এখানে কর্তাকে তুমি আগে আমাকে সেটা বলো। তাসনিম বলো। অন্য কেউ না। মা। মা হচ্ছে এখানে কর্তা। রাইট? হ্যাঁ। কাকে ডাকে? কাকে ডাকে? তাসনিমকে ডাকে। তাসনিম কর্ম কিনা সেটা বলো। তাসনিম বলো, অন্য কেউ না। তাসনিম কর্ম। ওকে, কর্ম। কি ডাকে? বাবু ডাকে। বাবু কর্ম কিনা সেটা বলো। কর্ম। এখানে কর্ম হচ্ছে দুইটা। হুম। তাহলে যাকে উদ্দেশ্য করে বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য এখানে এই কর্ম, তাসনিম কি এখানে উদ্দেশ্য। যাকে উদ্দেশ্য করে বলা হয়, তাসনিমকে উদ্দেশ্য করে বলা হয়, কি বলা হয়? বাবু বলা হয়। বিধেয়। ক্লিয়ার? তাসনিম, তাসনিম ক্লিয়ার? তাহলে দেখো তো তাসনিম, তুমি কি এখানে কোনোভাবে উদ্দেশ্য হবা? উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম। প্রণব যেহেতু তাস খেলে বিয়ে কোনো মেয়ে সহজে করবে না। মেয়েরা অনেক বোকা, মেয়েরা মানে একটু পাগল টাইপের। হ্যাঁ। মেয়েরা ভাবে ও যেহেতু তাস খেলে আমি ওরেই বিয়ে করব। কেন? ওকে আমার ভালোবাসা দিয়ে আমি কি করে দিব, ভালো করে ফেলবো। ও যেহেতু গাঞ্জা খাই, আমি ওরেই বিয়ে করব। কেন? আমার ভালোবাসা দিয়ে আমি কি করব, ওরে ভালো করে দিব। তো মজার বিষয় হচ্ছে বিয়ে খাওয়ার পর সে তাস এবং গাঞ্জা আরো বেশি করে খাবে। প্রচুর তাস খেলতে হবে। আচ্ছা। পিটুয়ে স্টাফ হতে কি কি কোয়ালিফিকেশন লাগবে? পিটুয়ে তো নানা ধরনের স্টাফ থাকে। তবে তুমি যদি মেন্টর হতে চাও, প্রিলি পাস করতে হবে। হুম। আর হচ্ছে অফিসে তো আরো অনেক ধরনের কাজ থাকে, তবে মেন্টর হতে চাইলে প্রিলি পাস করতে হবে এবং আগে থেকে অনেকদিন সাপোর্ট দিতে হবে। আর যদি টিচার হতে চাও, ওটা হচ্ছে অনেক অনেক ক্লাস নিতে হবে, 6M ক্লাবের ভেতর দিয়ে আসতে হবে। 6M ক্লাবে প্রথমে প্রচুর ক্লাস নেওয়া হবে। ক্লাস নিতে নিতে সবাই বলবে আপনার ক্লাস অনেক ভালো হচ্ছে, অনেক ভালো লাগে। এরপর হচ্ছে আস্তে আস্তে ফাউন্ডেশন ব্যাচে ক্লাস দেওয়া হবে। এরপর হচ্ছে আস্তে আস্তে মেন ব্যাচে আসবে। বিসিএস প্রিলি। আর কারো কোনো প্রশ্ন? তাসনিম ছাড়া কি আজকে আর কারো কোনো প্রশ্ন ছিল না? আগে 6M ক্লাবে অনেকগুলো সেশন করতে হবে। এরপর আস্তে আস্তে দেখা যাবে যখন 6M ক্লাবের ক্লাস টাস হয়, দেখা গেলো এর মধ্যে তুমি সেশন করতে করতে অভ্যস্ত হলা। কোন একটা বিষয়ে প্রথম হয়তো ২-১ দিন তুমি বললা যে না আমি ক্লাস নিতে চাই। অনেক সময় গ্রুপ স্টাডি হয়, আলোচনা হয়, সেখানে ধরো তুমি পড়াতে পারো, আলোচনা করতে পারো। তখন দেখা গেল যে তোমার আলোচনা খুব ভালো হলো। এরপর আস্তে আস্তে তুমি ক্লাস নিতে পারবা। 2022-এরটা কি নিয়েও না ওর, আমি বলি। 2021-এ হচ্ছে নতুন ছিল। 22-এরটা মনে হয় নতুন। না, 22-এরটা মনে হয় পুরাতন। 23 বা 24-এরটা নতুন ছিল। এরপর তো তোমার হচ্ছে আহ জুলাই অভ্যুত্থানের পরে আবার পুরানটা নিয়ে আসছে। হ্যাঁ। 22-এরটা মেবি পুরাতন ছিল। কন্টিনিউ করো মানে যাদের বাচ্চা কাচ্চা আছে, আচ্ছা যাদের ঝামেলা নাই, কোনো কাজ টাজ থাকলে চলে যেতে পারো। আমি জাস্ট একটু গল্প করতেছি, আর কিছু না। ওকে। আমি গল্প করতেছি, যাদের থাকার থাকো, আমি রেকর্ডটা অফ করে দিই।